দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আমার হাতে করা পায়ে বেড়ি, আমার হাতে করা পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারে আপনার কঠিন বিচালান হয়েছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আপনার মহান ইজলাসে জামিন পাবো এই আসে, আমি ক্ষমার অধিকারী সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আমার মতো অপরাধী আল্লাহ বিধানের পাল্লায় উঠায় যদি, আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি। দয়াল নবী নবীজি গো আপনার মহান গুণে ক্ষমা করেন এই অধমের, আমি ক্ষমা পাবো মাওলার কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। ভাববো 80, 70, 75 বয়স, নবীজি মাথায় হাত দিল না। মদিনায় যাওয়ার 3 মাস কাটাকাটি হলো, নবীর সঙ্গে দেখা হলো না। 45 দিনের প্যাকেজ নবীজির দরবারে পরীক্ষা হলো, দেখা হলো না। 6 বছর বাড়িতে আইলাম, এখনো নবী হইল না। আরে মনে ব্যথা, নবী যদি না পারে মনে ব্যথা। তাই রাতের কালে কাঁদতে কাঁদতে ঘুমাই যান। নবীজি মদিনায় থাকতে পারে না। আপনার গায়ে হাত দিয়ে কেন? আমি নবীজি বলছি তোর এহকাল পরকালে কোনো ভাই নাই। নবীকে যে দেখলো, নবীকে দেখলো, নবীর ফটো ইবলিস ধরতে পারে না। এই লোকটা ছিল জান্নাতি, জান্নাতি। জোরে চিল্লাই বলুন মারহাবা। নবী দেখতে মন চায় না? দরজের বিনিময়ে হবে রাতের কালে কাঁদতে কাঁদতে ঘুমো। আর বাপজান দেরি করো না, নবীজিকে পেতেই হবে। নবীজি যার গায়ে হাত দেবে, মাথায় হাত দেবে, আর কোনো ভয় থাকবে না। বলছিলাম এই ওয়াজ মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন, তাই এই মাহফিলে আমরা আসতে পেরেছি। কথা বলো ঠিক কিনা? যদি আল্লাহ হায়াতে না রাখতেন কবর নামক ওই জেলখানে পড়ে থাকতে হইতো। বলুন, আপনার আমার মতন কত মানুষ কবরে আছেন, কত লোক হসপিটালে আইসিইউতে পড়ে আছেন, কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়েছেন, এই জন্য আজকের মাহফিলে আসতে দিয়েছেন তিনি। সকলে বলে আমিন। এই জন্য আপনাদের কাছে, সকলের কাছে আমি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা দাবি করে বলছি, এই ধর্মের ভিতরে আমরা সবাই দাবি করি এই যে আলেমদের ভিতরে ঐক্য নাই কেন? আলেমরা একমত হয় না কেন? এরকম একটা কথা সব জায়গায় বলবলি হয়। যদি আজকে আলেমরা এক হইতো তাহলে এদেশে ইসলাম আসতে দেরি হইতো না। এটা হয় না, হয় বলবলি হয়। প্রত্যেকে আমরা বলি আলেমরা এক হয় না কেন? এই একটা কথা আমরা সবসময় আলোচনাই করি এবং দুঃখ পাই, ব্যথাও পাই, কি ঠিক কিনা? দেখুন আমার আব্বা জানেরা, ইমান বলে একটা জিনিস, যেটা আমরা বুঝি ইমান মানে বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। আল্লাহ আল্লাহ পাককে আমরা কোনো সময় দেখি নাই, দেখছি না, দেখি বিশ্বাস করছি আল্লাহ। কি কথা বলো? আমরা আসমানি কিতাব সমূহের পরে ইমান আনিছি যে আসমানি কিতাব সমূহ সত্য, যে তাম আসমানের উপরে নিচে সব জায়গায় আল্লাহ ফেরেশতা আছে, তাদের পরে ইমান আনিছি না? কথা বল। দোজখ আছে, হাসর মিজান, ফুলসরা, জাহান্নাম, কবরের আযাব, আর তারপরে আমার ভাগ্যে যেটা আছে, ভাগ্য লিপির পরও বিশ্বাস করছি, কি ঠিক কিনা? এই বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? আর ওর পাশাপাশি একটা শব্দ আছে, তাকে বলা হয় আকায়েদ, আকীদা। ঈমান আর আকায়েদ দুটো যদি দুরুস্ত না হয়, সঠিক না হয়,
তাহলে ওই লোকটা আল্লাহর দরবারে নামাজ কালাম জিহাদ দান সদকা হজ সব বিফলে যাবে। ঈমান ও আকায়েদ দুটো জিনিস সহি হওয়া লাগবে, একরকম হওয়া লাগবে। এই জন্য আমাকে এক শ্রেণীর মানুষ বলছে লোকটা মোটামুটি মৌলভী বা আলেম মানুষ। আরেকজন আলেম আমার পাশ কিছুদিন আমার বাড়িতে যেই ঘুরছে, ঘুরি আমার কাজ কারবার দেখি বলি তবে মাওলানা যে অজার যে মাওলানার কাজ কারবার কি সেটা আমি যেটা বেশি নিয়ে যে পথ ধরে চলেছি ওটা আমার আকারে। এই জন্য যারা শিয়া ওদের আকারে এর উপরে ওরা চলেছে। ওরা বলতে চায় ওদের আলেমরা বুঝাইছে এবং ওরাও বুঝেছে যে আল্লাহ ভুল করে নবুয়তটা দিয়ে দিয়েছেন পাওয়ার যোগ্য আলী, কিন্তু দিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। কি আল্লাহ ভুল করেছেন? নবুয়ত পাওয়ার যোগ্য হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু দিয়ে দিয়েছেন আল্লাহ ভুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি কেউ বলেন, বলুন তার ঈমান টেকবে? তার নামাজ রোজা হজ যাকাত, কিন্তু তার আকায়েদ হলো যে আল্লাহ ভুল করেছেন। ওদের ওই শিয়া তরফ থেকে একদল লোক বলেন ভুল করেছে জিবরাইল, জিনিসটা ওইটা নিয়ে যাবেন আলিয়াতুল্লাহর কাছে নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল করেছে জিবরাইল। এই যদি তাদের আকায়েদ হয়, বলুন ঈমান থাকবে? কথা বলুন। এক শ্রেণীর মানুষ আপনারা জানেন যারা ফকির গুরু, আপনাদের বলছেন কিন্তু আমার এলাকার কথা বলছে, ফকির গুরু। ওরা বলতেছে পড়া নামাজের পর্ব কি? বল পড়া নামাজের কি পর্ব? বল পড়া নামাজের আমরা পর্ব। ওদের উক্তি, ওদের কথা, একবার উজু করলে উজু আর যায় না। ওই যে মোর্শেদ না কি ওই লোক উজু করে দিতেছে, ওই উজু কিয়ামত পর্যন্ত বাঁচলো চল। আচ্ছা বলেন কথা হইল? কথা বলুন। এটা আপনারা বেনাফুল বর্ডারের পাশে গেলে দেখতে যাবেন ওই ফকির গুরু, ওর পাশে মাহফিল করতে গেলে আমি দেখি নগর। যদি কেউ বায়াত হতে চায়, পেট ধরতে চায়, তো স্ত্রী সহ আসবো। এই সে বড় বারকসের প্লেটের মধ্যে পা ভরি দিয়ে ওই হুজুরির পা দুইজনে ধরবে, দুই সেইবারে ব্যবহার করে স্বামী স্ত্রী খাওয়া। এটা ওদের আকারে। আর ওই বউটা ওই রাত্রে হুজুরি খেদমত করবে। সকালবেলা হুজুর বলে বউ এটা তোমার সব ভাই, সব ভাই বলে আমার বউ তো তোমারও হবে, তোমারটাও চলে যাবে। এই হলো ফকির, হলো 10 প্রকার। সেজন্য এক প্রকারের ফকির বলছে ওরে যে হয় তোর আল্লাহ সেই তোর হয় মোর্শেদ, সেই তোর রাসূল, ইহাতে নাই কোনো ভুল। যে আল্লাহ সেই মতে সেই মোর্শেদও যা, আল্লাহ তাই, পীরও তাই। সেদিনকে আমার বেড়াবুল এই সাইডে বাহাদুরপুর দুর্গাপুর গ্রামে আমার সঙ্গে একটা বাচ্চা কথা বলছেন, হুজুর আপনি কথাটা বুঝলেন? নবী এবং রাসূল, নবী হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, तमाम নবী হলেন নবী, আর রাসূল হলেন পীর। বর্তমান যত পীর এবং রাসূল এই সর্বনাশ, একই আকায়েদ, একই কথা, একই কথা। তাই তারা নিজের মোর্শেদকে রাসূল বলে, যে আমরা রসুল করে রাসূল বলে তারা বিবেচিত করে। যদি রসুল তার পীর, যদি রসুল বলা হয়, ইমান টেকবে বা মালেমা টেকবে, নামাজ কালাম টেকবে? তাই লালন শাহ যেখানে বড়ি বসে দিয়েছে ওই গাছের গাছের একতারাটা এখনো ঝুলাল। লালন গোটা পৃথিবীটাকে প্রায় ছেয়ে নেছে। তাই লালন শাহ ব্রিজ নামে একটা ব্রিজ ওর নামে দেওয়া হয়েছে। কি ভাই লালন শাহ ব্রিজ আছে না? লালন কুষ্টিয়াতে, লালনের দল এই বাংলায় কিছু কিছু জায়গায় ছেয়ে পড়ছে। তারপরে হলো মাছ ভান্ডারি, কি বললাম? মাছ ভান্ডারি। নামাজ কালাম মতো ভর্তি হয় না, ঢোল ডগর তবলা ডেনি বায়া এটা সেটা নে আল্লাহু আল্লাহু এই জেগে চলবে, আর ডেনি বায়া তবলা বাজাইতে হবে কি। আর এতেই লালনের আর এই মাছ ভান্ডারির যত ক্যাসেট তাম বাংলা প্রায় সেই গেছে না। এতটুকু যদি এদের আকীদায় এই থাকে যে নামাজ কালাম পড়া লাগে না,
শুধু একটু আল্লাহু জিকির করি, গুড়ও খাওয়া যায়, গাঁজাও খাওয়া যায়, সব খাওয়া যায়। আর ওই আপনার পীরকে নবী বলি রসুল বলি মানলে হয়ে যায়। যারা বলেন ওর নামাজ টেকবে, পরিমাণ টেকবে, ঠিক কিছুই টেকবে না। রাগ করেন না, বোঝার জন্য বলছি। আকায়েদের উপরে আমার নওতার শরীফ বা আমি মাপ চাচ্ছি, শুধু বোঝানোর জন্য কথাটা বলছি। এক শ্রেণীর মানুষ নওতার হুজুরের পীর সাহেবের কবরে সম্পূর্ণ চুমু খাচ্ছে। কেরাম করি একদম কাঠেই চুমু খাচ্ছে। আমরা বলি এ করছো কেন বাবা? এটা আমরা চুমু খাচ্ছি না, নাক কপাল লাগিয়ে চুমু খাচ্ছে। কি আপনার আকায়েদের উপরে ওরা হলো সেজদা। কি বলবেন? সেজদা বলবেন না? আপনি মেনে নিতে পারবেন? কিন্তু ওদের আকায়েদে ওটা সওয়াব হবে, ওটা সহি পথ করলে সওয়াব হবে। এই জন্য তারা চুমু খাচ্ছে ওই কবরে। যেন বলুন তার কাছেও ইমান আছে, আপনার কাছেও ইমান আছে। কি তার কাছেও নামাজ আছে, আমার কাছেও নামাজ আছে, কিন্তু তার আকায়েদ ওই কবরে চুমু খেলেই লাভ হয়। আমরা মেনে নিতে পারবো? রাগ করেন না, বোঝার জন্য কথা বলছি। গোনাগার কাঠি একটু 80 শহীদ থানার পাশে গোনাগার কাঠি, নাম শুনছেন কিনা সাক্ষীরা? গোনাগার কাঠি বিশ্ব হুজুরের পায়ের বুড়ি আঙুল ভক্তেরা সুইচি সুইচি খাচ্ছে। এটা তাদের আকায়েদের সহি দুরস্ত, লাভ আছে, সওয়াব আছে, বরকত আছে, অ্যাকশন আছে, ফায়দা আছে, বরকত আছে, কি আছে তারাই জানে। আপনার আকায়েদে মেনে নেবেন কোনটা? এই জন্য তাদের কাছেও কোরআন আছে, তাদের কাছেও কোরআন তেলাওয়াত আছে, তাদের কাছেও হজ আছে, তাদের কাছে ঈমান আছে, আপনার কাছেও হজ ও ঈমান আছে। সে আর আপনি কি সমান? এটার নাম হলো আকায়েদ। এজন্য যিনি যেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে মেনে চলেছেন, এটা ওর আকায়েদ। আমার কথা বুঝতে বাকি আছে না? এটা তার কি আকায়েদ। যেমন নবী আমাদের সাধারণ মানুষ, এক শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ। একদল বলছে কি নবী আমাদের সাধারণ মানুষ। সেদিন এক মাহফিলে এক আলেম সাহেব বলছেন নবী আমাদের বড় ভাই। বিশ্বাস করো, একবার বড় দামি মামা, যদি কারো নাম বলে নাই বলতে পারে। উনি বলছেন নবী আমাদের বড় ভাই। আসলে কি নবী আমাদের বড় ভাই বললে সঠিক হবে? কথা বলে নবী আমাদের বড় ভাই। এরকম করি আকায়েদের ত্রুটিতে বহু লোক বহুভাবে কাজ করে চলছে। কথা বল ঠিক কিনা? দুজনে বলেন। অনেক মানুষ তাদের আকীদা অনুযায়ী চলতে যে নবীকে কেউ বলছেন নূরের মানুষ, কেউ বলছেন মাটির মানুষ। কথা বলেন বলছে না? কথা বলেন। নবীজি নূরের মানুষ, কেউ বলছেন কি মাটির মানুষ। এই দুই আকারে ঠুলো ঠুলো হচ্ছে কিনা যেটা বলেন? হচ্ছে। তাই গোটা মানুষ যখন আকীদাগত তার ভুলের মধ্যে সে পড়ে আছেন, এই মানুষগুলোকে আমি ওয়াজ মাহফিল শোনাই দিলে ও বাড়ি দিয়ে কান ঝাড়া দেবে। তোর মৌলভী খোদা করাকে কি বলি দিলে বলুন কি যা করতে ওই করি, ওইসব মেনে পারা যায়। যতই বোঝাবে তার আকায়েদের বলে সে যারা ঠিক করে বুঝে নিয়েছেন, আপনি কি বলি বলি পুঁতে বলি যান, ও ফেরবে না। কি কাজ হবে? কারণ তার আকায়েদ পাল্টাতে হবে। এই আকায়েদ পাল্টাতে গেলে, তাকে কিছু করতে গেলে রাগ করবেন না, বোঝার জন্য কথাটা বলছি। আল্লাহ আপনি আমাকে মাফ করুন। যদি এটা কামেল মোকাম্মেল মানুষ হয়, চোখে দেখাতেই পারেন কিছু, তাহলে ফিরতে পারবে না। আমরা ওয়াজ মাহফিল বলতে পারি, দেখানোর ক্ষমতা আমাদের নাই। আছে? কিছু দেখাতে পারি না। নগদ যদি কিছু দেখাতে পারতাম তাহলে মানুষ ফিরত। নগদ দেখানোর ক্ষমতা আমাদের নেই, বলার ক্ষমতা অনেকটা পেট ঘটা বলতে পারবেন, বলবেন, কিন্তু নগদ দেওয়ার মতন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বেঁচে গেছেন। নবীজি দেখেন, বাবা আনাস তোমার প্যাকেটের মধ্যে কি বা কি হুজুর দেখেন না, দেখেন কেমন কিছু না, তার ব্যবসা দেখুন দামি না, তাই দেখাবেন না। যদি আমরা দেখেন ঘুরি ছিটি আমার ধরলো কিনি পথে যাই, বেশিটা ঢেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঘুরি ছিটি ঢেকেও দেখেন এই মানুষ আর দেখ ঘুরি ছিটি কিনে। আর যদি ইলিশ মাছ কিনতে পারি তাহলে লেজ বের কিনতে দেখ 2.5 কেজি ওজনের ইলিশ, সবাই খুশি। 2.5 কেজি ওজনের ইলিশ ওটা দেখাতে মন চায়। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখাবেন না, সাধারণ কাছে দেখাতে চাচ্ছেন না। নবীজি একটু এগুলি দেখলেন, কিছু গম কিনে নিয়ে যাচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘ 12টি বছর ওই প্যাকেটের খাদ্য সংসারের মানুষ সবাই আমরা খেয়েছিলাম,
কোনদিন প্যান্টের খাদ্য কমতি হয় না। শুধু এক পলক দেখাতে হবে। আমার সোনার মানিকেরা, যেই নবীজির কাছে বেঈমান আবু জেহেল দাবি করেছিল রুমের বাদশাহ বিন মালিকের বলার কারণে চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে, আমার নবীজি শাহাদাত আঙ্গুলের হিল্ল নেই, 2 খণ্ড চাঁদ 2 দিকে পড়ে গেল। যারা হজ করে এসেছেন, আবু কুবাইস নামক পাহাড়ের পর 1 খণ্ড, আর বেঈমান আবু জেহেলের বাড়ির পাশে পাহাড়ের পর 1 খণ্ড পড়ে গেল। বাবা, সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই সময় কলেমা নিতে বাধ্য হইল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসিবত আবু জেহেলের হয়নি কখনো, কথাটা ঠিক কি না? আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের মতন বিবেকবান মানুষের কাছে আমি গুনাহগার কি বলবো? অবাক ভাবি আমার এই বিশ্ব নবীজি আর আখির জামানার পয়গম্বর, ওনার দরবারে এবার যান আবু জেহেলের সন্তান আকরামার স্ত্রী কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আকরামা রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে। দিদি রে, আমার বাবা কোনোদিন নবীকে মানি নাই, আমার বাবা কোনোদিন নবীকে চিনতে পারি নাই, মারার জন্য ব্যস্ত ছিল, আর তুই আজকে কলেমা পড়ে মুসলমান হলি, জাতির চুনকালি দিলি। আকরামা দেশ ত্যাগ করে চলে যাচ্ছে, না থাকবে না দেশে। নৌকা উঠে আমার নবীজির গালাগালি দেয়, যার যা অভ্যাস সেটাই করে। কি নবীজি বিষ্ণু বলছে, মালিকা বলছে কি রে, কোথায় বাড়ি তোমার? সত্য পয়গম্বরের নামে কথা বললে তোমার স্বর্ণ না, তোমার হলো স্বর্ণ ভেঙে দেবো নদীতে। আকরামা বলছে, কিরে ভাই, তোরা কি রসুলের দ্বারা গেছিস? চাই আর না যাইস না, পরের কথা। এই সত্য নবী, তার বিরোধী কেন কথা কও? বলতে না বলতে আকরামা ঠান্ডা হলেন ঠিকই, কিন্তু এমন আকাশে ঝড় তুফান উঠে গেল, নৌকার যে ঘুরে যায় যায়। মাঝিরা বলছেন, হ্যাঁ মিয়া, এত কান্না এখন কাঁদছো, হাত তুলে মাওলার কাছে বলো, বাবু সত্য নবীর ওসিলায় যান ভিক্ষা দেন, নৌকা বাসাই দেন। বলতে না বলতে নৌকা বাতাস ছেড়ে গেল, নৌকা ধারে চলে গেল। আকরামা বলছেন, আকরামা পরিচয় দিচ্ছেন, আকরামা বলছেন, মাঝি বাবা, আমার যে পারে ছিল ওই পারে দাও, আমি আর দেশ ত্যাগ করে যাবো না, ওই পারো তার নৌকা যাবে না দেশ থেকে। ছুটে এসে আমার নবীজির দরবারে আসবেন, চলাচল ছুটে এসে নবীজির পায়ের পারে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে কিছুই বাকি নাই, আমার এই কালেমা পড়াই দেন। আমার নবীজি বললেন, বাবা কালেমা পড়ো, পড়বা, কালেমা পড়ো, কিন্তু বাবার যাবো ও তো সে গটু খেলার দরকার কি? আপনার বাবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দেখান, কালেমা তো পড়ো, আমার কিছু দেখান। সোনার নবীজি বলছেন, বাবা আকরামা, ওই যে কালকে নৌকা উঠে যখন তোমার হাত তুমি আমার সম্বল ছিলে, আর ঝড় উঠলে তুমি তোমার শেখাইছিল, তুমি বললে সত্য পয়গম্বর হলে আল্লাহ ঝড় ঠান্ডা করে দাও, এদিকেও তোমার বিশ্বাস হচ্ছে। আকরামা নবীজির কদমে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা নাই, আমি কালেমা পড়বো, আমাকে কালেমা পড়াই দেন। জোরে বলেন আমিন। বাবা, এক শ্রেণীর কাফেররা নবীজির দরবারে ইহুদিরা এসে কালেমা বলতে, আবু জেহেল পথে বাধা দিয়েছে, যাইও না, কই যাবা? আমরা কালেমা নেব। কোথায়? নবীজির কাছে। আমাদের আমার চেয়ে বেশি বল, আমি তেনার চাচা, আমি কালেমা পড়লাম না, তোমরা পড়ো। আপনি বাধা দেন কেন? আমরা কালেমা পড়ো। আবু জেহেল ওই সময় বললেন, বাবা তোমাদের তো আবুল দিয়ে পারা যাবে না, তাহলে আমি পড়বো, তোমরা একা পড়বো কেন? আমি পড়বো, চলো একসঙ্গে যাই। তবে একটা পরীক্ষা করি, হাতের মধ্যে কিছু নেই, যদি মোহাম্মদ বলতে পারে হাতের মধ্যেই আছে, তাহলে কালেমা বলবো। সবাই বলে, হাতের মধ্যে পাথর লুকাই নিয়ে নবীজির সামনে আইলে, এ বাবা মোহাম্মদ, এই দলবল সবাই কালেমা বলবে, আমিও কালেমা পড়বো, আমার হাতের মধ্যে কি আছে তুমি কি বলতে পারো? কি নবীজির কাছে বলা কি অসম্ভব? আল্লাহর নবী বললেন, চাচাজি কি আছে আমি না বলে যদি হাতের মধ্যে যা আছে ওরাই যদি কথা কয়, তাহলে কি কালেমা বলবে? আবু জেহেল বলে, বলে কি? আমি বলি হাতে কি আছে? উনি হাতের মধ্যে যা আছে তারা কি কয়? অমনি করে আবু জেহেলের কথা নাই,
হাতের কঙ্করি কত বলছে, বলতে হে কঙ্করি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ঠা। কলেমা শরীফ হাতের ভিতর থেকে এসে আশহাদু আল্লা ইলাহা, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোর করে চিল্লাই বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কথা বলে আবু জেহেলের ছেলে, শুধু বোঝানোর জন্য কথা বলছে। বেঈমান আবু জেহেলের ছেলে, তার ভাগ্যে তার আবু জেহেলের ছেলে আমার যদি স্ত্রী কবরে কলেমা হয়, আর যিনি আমার নবীকে মুখে করে রাখতেন সবসময়, নবীজির পাদুখানা চাচার বুকের পরে থাকতো আবু তালিব, আর তার নসিবে কলেমা হয়নি। কথা ঠিক না? হয়েছিল? সেজন্য আম্মা তার উপরে রাগ করেন না, এটা রাগ করার বিষয় না। কাউরি বাবার জবরদস্তি করবেন না, হবে না। যাদের নসিব মন্দ, ভাগ্য মন্দ, তারা এই ধরনের করে আসতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? পারবে না। ভগবান শিব শঙ্কর আপনারা শুনেছেন, ভারতবর্ষের একজন হিন্দু নাম করা মানুষ, ভগবান শিব শঙ্কর, ডক্টর ইসলামুল হক। উনি যে সময় সাক্ষীর আইলেন, সে সময় আমি খুব হয়তো বা আলেম ক্লাসের অথবা ফাজারের ছাত্র হতে পারি। উনি আলোচনা করছেন, দোভাষীতে আলোচনা করেছিলেন। ওই ওনার নাম মতিউর রহমান সালাফির ছেলে ওবায়দুল্লাহ গজনফর, আমার আজই মনে আছে। উনি আলোচনা করছেন, ভাই মুসলমানों, रात कम से कम 3:30 बजे का उसी वक्त मेरी सामने एक नौजवान शख्स आया, मुझे कभी ना देखा शख्स, मैं ताज्जुब बन गया। उन्होंने खत नबी के सल्लल्लाहु हमारे दरबार में आया, कहने लगा, भाई भगवान शिव सरकार आज के दिन आप लोग घूम रहा होगा, मैं नबी को तुम्हारे दरबार में आया, कलमा पढ़ लो। उन्हीं बोले खुद नबी के सल्लल्लाहु को मैं देखा और हाथ पकड़ करके कलमा भी पढ़ लिया। जरा कहो सुभान अल्लाह। যার চরণে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, ওনার বাবার আশ্রম ছিল 10,000 আশ্রম, নিজে ছিল 10,000। মানবী ভগবান, তিনি নবীর সাথে সাক্ষাৎ করে কালেমা পড়লেন। উনি বলছেন সবে কাবাত ঘর সে मैंने ना निकला, সকালবেলা আমি ঘর থেকে বাহির হলাম। ये वाकया मेरे बीवी के सामने पेश किया। এই ঘটনা আমি স্ত্রীর কাছে বলতে গেলাম, বিবি एक ताज्जुब की बात है, मैं भी ख्वाब। बीवी বলছে আমি मैं भी ख्वाब देखा, रात को उसको 3:30 बजेगा, उसी वक्त मेरे सामने एक नौजवान शख्स आया, घर खुशबू से भरपूर हो गया। उन्होंने खुद नबी को सल्लल्लाहु আমি নবী করিম সাল্লাল্লাহু को देखा, আমি নবী করিম দেখি আমি কালেমা পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। ভগবান শিব শঙ্কর ঠিক 3:30 সময় কালেমা পড়ে নবীকে দেখি, আর তার স্ত্রী ওই একই শব্দ দেখি কালেমা পড়লেন। এটা নসিবের ব্যাপার কি না? জোরে কর, যারা বড় নসিবের ব্যাপার না, এই জন্য নসিব যাদের মন্দ ওদের ফেরা হবে। তাই দেখবেন কিছু কিছু লোক পরবর্তীতে বিরাট সুফি হাজি বড় দরবেশ নিয়ে কবরে যায়, শেষকালে নাম হয় সুফি সাহেব, হয় না? বহু খারাপ লোক শেষে ভালো হয় না। সেজন্য ঘৃণা করো পাপকে, পাপিকে নয়। অনেক মানুষ সর্বশেষও ভালো হতে পারে, পারে না পারে? আমি আলোচনা করবো, ঠিক ধৈর্য হারা হইয়েন না। হয়তো বলবেন হুজুর আলোচনা করবো না, করবো, কষ্ট হচ্ছে না তো? রোজে হাসলে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আমাদের দেখতে এসেছিলেন। আল্লাহ একটু গোড়ার কথা একটু শোনেন, কষ্ট হচ্ছে? রুহানি জগতে আল্লাহ দেখতে আসলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসলেন সামনে, তখন মানুষের কি হয় বলেন? যদি এখন প্রধানমন্ত্রী এখানে আসেন, তা আমাদের কেরামটা হয়, ভালো আছেন, আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিছু করতে হবে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, এটা তো করতেই পারে, সেরকম দিতে হবে না? প্রধানমন্ত্রী কত রকম করতে পারে, ঠিক নেই কি? যদি মানব বাগান দেখতে যে রুহানি জগতে আল্লাহ জান, তাহলে রুহুদের কি হতে পারে? ওইখানে আল্লাহ তুমি রাব্বিকুম বললে বহু রুহু কওলু ওয়ালা স্বীকার করলে। জোরে কর সুবহানাল্লাহ। এরা নবী রাসূল পীর পয়গম্বর ওলি দরবেশ বলি ফেললেন। আর এক শ্রেণীর রুহুগুলো কথা বললেন না। আল্লাহ বলছেন, এই ফেরেশতারা কি রে, এরা কথা বলে নাকি? তো ফেরেশতা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আপনি ভালো না, এই ব্যাপার তো আপনার না, বলে আমি কি করবো? এই ফেরেশতারা
পিটান দাও। মালিশ চোটে বহু রুহু কল বলা স্বীকার করে, তাকেও রুহু অনেক রুহু বলে না। তারপর বললেন আগুন দিয়ে পোড়া দাও, পোড়া দিলে কিছু রুহু কল বলা বললো, তবু বাকি থাকলো। তারপর বললো দাও রুহানি খাদ্য বন্ধ করে দাও, সেটা খাওয়া বড় সাংঘাতিক জিনিস। মানুষ শেষ হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে গেল। কি দেখো 87 রোজার দিন যদি কেউ গন্ডগোল করে তো হাত মেসে দাও, ভাই আমি রোজা তোর সঙ্গে বড় শুল্ক নিলে পেটে শুল্ক কি যদি পেটে ভাত থাকে হাত জোর করে ভাই বদল দিয়ে ভাই আমি সারাদিন রোজা এটা বলে না। খাদ্য যখন রুহু জগতে খাদ্য বন্ধ করে দিল, অনেক রুহু সকল কল বলা স্বীকার করলেন, কথা বললেন। আর বাদ বাকি রুহুগুলো আর স্বীকার করলো না। এই জন্য তারা বুশ ডব্লু বুশ কি হরিচরণ নারায়ণ চক্রবর্তী এর নামটা এরা কল বলা বলেনি। এই মুসলমানের ভিতরে কিছু বলেনি, বুঝলে। ওদের মনুষ্য পাতলায় পুরি গুলি যদি মরিও যায় তো হবে না, হবে না, ওরা ওই জগতে বলেনি। আর ওই জগতে এই মানুষগুলো আল্লাহর সঙ্গে বিরাট সম্পর্ক হয়ে এসছে। তাই এই জায়গাতে দেখো আল্লাহ বলে শুধু ওই জগতে খেলায়, বুঝে নিছেন। এখন মরণা এ মরণা বলো ধূপ তোর মরণা, তুই গুলি মরিয়ে যাবে কিছু নেয় কি করবো। ওই জগতে যারা মালিকের সঙ্গে গন্ডগোল করে এসছে তারা জীবনও আর কষ্ট হবে না, কথা বুঝছেন। আর ওই জগতে রুহানি জগতে এই জন্য আপনি সারা রাত সেজদা করে যদি টান দেন আল্লাহ আপনি আমাকে এ করেছেন তাহলে কি সবর করবো, আপনার সকলে শেষ হবে না, কথা বলেন না। এই জন্য আপনাকে আল্লাহ বানিয়েছেন, এর জন্য আপনি সারা রাত কানলু আপনার শেষ হবে। আপনি সর্বনাথ দরবারে গিয়ে কেটে মরতেছেন, এই করেছেন আল্লাহ, এটা আল্লাহ সবর গুলো শেষ করতে পারবেন না। আমরা কিছু কিছু লোক রাগ করতে পারেন, হুজুর সর্বনাথ কথা বলছেন বলি গাড়ি ঠেকিয়ে যা কি কথা বলছি। আপনি যে তবলিগ জামাতের ভিতরে যেয়ে আল্লাহ রসুল পেয়েছেন, এর জন্য যদি সারা রাত সারাদিন কাঁদেন আপনার কান্না শেষ হবে না। আপনি যে আল্লাহর ওলি হয়েছেন, এটা যদি সারা রাত কাঁদেন আপনি আল্লাহ প্রশংসা শেষ করতে পারবেন না। এটা নিসাক আল্লাহর রহমত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন দেখেন। অনেকের বাড়িতে ডাক্তার ওঠে না, অনেকের বাড়িতে রোগ ব্যাধি নেই, অনেকের বাড়িতে ভাতের অভাব নেই, টাকার অভাব নেই, অর্থের অভাব নেই, কোনো জায়গার অভাব নেই। এটা মালিকের দয়া। আল্লাহ পারেন না? এটা জোরে বলেন আল্লাহ পারেন না? আল্লাহ সব পারেন। এই জন্য সেই মালিকের প্রশংসা করতে আমাদের কষ্ট হবে? আপনার জোরে বলেন, সেই মালিকের প্রশংসা করতে কি কষ্ট হবে? সেজন্য আমি ওয়াজের আগে একটা কথা বলতে চাচ্ছি, এই যদি কোন রহিমা যাবে জাসিয়া আব্দুল করিম আব্দুল গফফার মসজিদের কোণে বসে একবার বলেন সুবহানাল্লাহ, বলুন দি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার বলার কারণে আমার যাবে রাশিয়া রাজিয়া আমার কান খাড়া করে কথা শুনে নাম্মা যান। যদি আপনার পাঁচ জবানে একবার সুবহানাল্লাহ বলা পড়েন, নবীজি বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। গাছটা কত বড় হয় নবীজি পাঁচ জবানে বলছেন, যুদ্ধের ঘোড়া তেজস্বী ঘোড়া, এই ঘোড়াটা ছুটলে গাছের ছায়া 500 বছর ধরে ছুটলেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ, তার দাম আছে না? সুবহানাল্লাহ আছে না? আছে না? তাই আম্মা আপনার হাতে ধরে পায়ে ধরে আমি বলা রাসূলুল্লাহ মাগো বলি মা, দুনিয়ার গল্প বলিস না, কোন মহিলার সঙ্গে কথা বলিস না, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ, আপনার আমার জীবন ধন্য দেখুন আমি। নবীজি বলেন যদি কেউ পাঁচ জবানে একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে একটা নূরে দরিয়ার ভিতরে একটা নূরে পাখি তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। নূরে দরিয়ার ভিতরে পাখি তৈরি হয়, পাখিটার দুখানা ডানা হয়, প্রত্যেকটা ডানায় 6000 করে পালক রয়, এই ডানায় 6000 পালক রয়। পাখিটা অমনি করে ডুব মেরে কেনারায় উঠলে পালকের অগ্রভাগ দিয়ে ফোটায় ফোটায় পানির ঝর্ণা করতে রয়। এক একটা নূরের
পানির ফোঁটা এক একটা নূরে ফেরেশতা তৈরি হয়ে যায়। নবীজি পাক জামানে বলেন ওই ফেরেশতার হাত তুলে কাঁদেন আর বলেন আল্লাহ কাজী আড়ার ওই আব্দুল গফুর রহিম আজাবের সুবহানাল্লাহ বলার কারণে আমার জন্ম হয়েছে। ওই রহিমান জীবনের গুনাহ মাফ না করা পর্যন্ত আমি ফেরেশতার হাত কেন নামাবো না? জোরে চিল্লাই বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সত্যিকার অর্থে ইসলামের কাজ করলে শান্তি না হয়? শান্তি সর্বসময় যদি বলি তাহলে শেষ হয় না। সেজন্য আপনার কাছে আমার প্রাণের দাবি বাপ, যদি আমল করা যায় আমলে হয় আউলিয়া। কি আমলে? আউলিয়া। আর দিয়ে আমলে দেউলিয়া। সেজন্য আমল বড় জিনিস, অসনার মালিক। তাই কবির ভাষায় কবি বলেছেন হাঁটিতে 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 পাই যদি আল্লাহ তোমার হাবিবের নূর আল্লাহ তোমার, একটু বলেন নি, তোমার হাবিবের নূর আল্লাহ তোমার। ব্যাটারি পড়বে না বাবা, বড় ব্যাটারি ফুরিয়ে যাবে না। তোমার হাবিবের নূর আল্লাহ তোমার মৌতের কালে মৌতের কালে পাই যদি আল্লাহ তোমার হাবিবের নূর আল্লাহ তোমার। কবরে গিয়া কবরে গিয়া পাই যদি আল্লাহ তোমার হাবিবের নূর আল্লাহ তোমার। একটু জোরে জোরে বলেন তোমার হাবিবের নূর আল্লাহ তোমার। হাসরে গিয়া হাসরে গিয়া পাই যদি আল্লাহ তোমার হাবিবের নূর আল্লাহ তোমার। আলো ছাড়া কবরে থাকা যাবে? আলো লাগবে না? লাগবে না? আলো লাগবে। আলো হলো নূর, কবরে নূর লাগবে, আলো লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, আলো লাগবে, লাগবে না? এই জন্য আপনার ঈমান হলো নূর, আপনার কলেমা হলো নূর, আপনার নামাজ হলো নূর, আপনার রমজানের রোজা হলো নূর, ইবাদত করেন ওটা নূর। ওই আলো যারা গোসাইনি কবরে যাচ্ছেন তাদের কবরের ফলে শান্তি আর শান্তি আর শান্তি। আর যদি গোসাই না যেতে পারেন অন্ধকারময় কবর কঠিন হয়ে যাবে। আর ঠিক মতন গোসাই যদি কবরে যাইতে পারেন কবরে আর কোনো ভয় নাই, ভয় নাই। জোর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন যেন আমরা কবরে শোনো আমল গোসাই নিয়ে যেতে পারি। কথা বল ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? তাই আপনার কাছে দাবি ও সোনার মালিক আমাদের বেজাইছি আমাগো, খুব সুন্দর করে কথাটা বোঝেন। কথাটা বুঝলে দেরির করে শান্তি আসবে। এই বলছিলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মুখ খুলে বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল, এই জিবরাইল জলদি করে চলে যাও, দেখো না কেন আমার মহানবীর নামের একটা ফুল, ওই ফুলটা যদি আমার কাছে এনে দাও আমি বড় খুশি হব। যাও জিবরাইল ফুলটা নিয়ে এসো। কোথায় পাবো? আশা জীবের পরে যেই পাবো। জিবরাইল আলাইহিস সালাম ফুল পাইলেন, কিন্তু ফুল একটা না, ফুল পাঁচটা। ফেরেশতা জিবরাইল থমকে গেলেন, মালিক ফুল দেখি পাঁচটা, নবী নামের ফুলটা কই? একটা ফুল দেখি, আর তো দেখি না। আমার আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল প্রতিটি ফুলের মধ্যে কান লাগাও, যে ফুলের ভিতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেসে এসেছে ওইটাই নবী নামের ফুল। উঠাইলাম। জিবরাইল আলাইহিস সালাম ফুল পেয়ে গেলেন, নবী নামের ধ্বনি চলে এসছে। ফেরেশতা জিবরাইল বলছে মাবুদ ফুল আমি তুলতাম না কেন? তো ফুল কইলেন পাঁচটা, এখন একটা এখন দেখি পাঁচটা। আচ্ছা কারা একটু বলেন, একটু বলেন আচ্ছা কারা? জিবরাইল পরে শোনো নিয়ে এসে ফেরেশতা জিবরাইল যখন নিয়ে এসেছেন আর
লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা ডাক দিছে, জিবরাইল রাখো, দাঁড়াও, যেও না। কোথায় যাচ্ছ? বলে মাবুদের হুকুম। কি সে? মানে আহা নবী নামের একটা ফুল আমি নিয়ে যাই, ফুলটা আমি অতি সযত্নে নিই, আমাকে ছেড়ে দাও। বলে না, শোনো ভাই জিবরাইল, তোমার মুখের চেহারা, তোমার দেহের চেহারা দেখলে পাগল হয়ে যায়। আরে ফুলটা কোথায়? বলছেন শোনারে, শুনিস না, ফুলটা আমি সব জায়গায় নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমার মাথার মধ্যে নিয়ে আমি চলি, ফুলটা তোদের দেব না। এই দেব না বলে কাড়াকাড়ি করতে করতে মালিকের দরবারে সে ফুল না। জিবরাইল ফুল না, ফুল নাই, নাই না। যাও জিবরাইল, যেখানে ফুল সেখানে যাও। বলেন মাবুদ, ফুল পাওয়া যাবে না, ফুল জমিনে পড়ে গেছে, ওখানে আর নাই। ফেরেশতারা কাড়াকাড়ি করছিলেন, তাই মনে হয় জমিনে চলে গেছে। যাও জমিনে যাও। জমিনে যেই ফুল পাইলেন, কিন্তু একটা মেয়ের হাতে, মেয়েটার বয়স 6 থেকে 7 বছর, ওই ফুলটা তুলে চুমু খায়, মাথায় লাগায়, বুকে লাগায়। ফেরেশতা জিবরাইল মানুষের সঙ্গে হাত পাতলেন, সোনার মানিক মাগো, ফুলটা মারা দাও। কে তুমি? ফুল চাও? লক্ষ কোটিবার বললে ফুল হবে না। কে তুমি? যদি এক হাতে চন্দ্র দাও, আর এক হাতে সূর্য দাও, তবু ফুল দেব না। ফেরেশতা জিবরাইল কয়, কি সত্য বাস, এটা দেবে না, যদিও ফুল পায় কিন্তু দেবে না। বলছে আম্মু, ফুল দেওয়ার দরকার নাই, তোমার নামটা কও। মেয়েটা কয়, আমার নাম শুনে তোমার কাজ কি? বল, আমার নাম শুনে তোমার কাম কি? আমি নাম বলবো কেন? বলে মা, অমন তোমার কেন, নামটা বলবেন না? বলে না, নাম বলবো। ফেরেশতা জিবরাইল বলছেন, মা গো শোনো, আমি দুনিয়ার কোনো মানুষ নই, সৌরজগতের কোনো মানুষ নই, আমি খোদার ফেরেশতা জিবরাইল। আমি তোমার পাশে আইলাম আল্লাহর হুকুমে। যদি ফুলটা দিতে, এমন একটা দোয়া করতাম, পৃথিবীর সেই দোয়া কেউ কারোর জন্য করতে পারেনি, সেই দোয়া করতাম। মেয়েটা দোয়াটা করেন দেখি, যদি ভালো লাগে আমি বলবো, দোয়াটা আগে বলতে হবে। আল্লাহ, দোয়া আগে না বললি তো বল। উনি বলছেন দোয়াটা এই, কি বলুন, দোয়াটা এই বলছিলাম, আল্লাহ গো, পৃথিবীর কোন মেয়ের পেটে যেন আখিরি জামানার নবীকে দিবেন না। মা আমিনার পেটে, মা আমিনার কোলে যেন মহানবী আসে, এই দোয়া করতাম। ফুল ছেড়ে দিয়েছে, এই না ফুল, তাই যদি হয় ফুল আর লাগবে না। আমার নাম আমিনা, জি আমার নাম আমিনা। ফেরেশতা জিবরাইল অমনি করে ঠিক থাকতে পারে না, মালিক ফুল নিয়ে করবো কি? আমি আমিনার সামনে এমন একটা কথা বলেছি, মা আমিনা কাঁদছে, আর উনি বলছেন আমি সেই মা আমিনা। আমার আল্লাহ বলছেন, জিবরাইল আমার দপ্তরে কবর, আমার মহানবী আমিনার কোলে যাবে, আমার হাবিব নবী আমিনার কোলে থাকবে গো। মা আমিনা তাকে পেয়ে খুশি হবে, ধন্য হবে, এটা আমার আল্লাহ ইচ্ছা আছে। মালিক খুশি হয়, ফেরেশতা জিবরাইল খুশি হয়। বলতে চাই আব্বু, এর মধ্যে আমরা বহু মানুষ আছে, জীবনে ছোটখাটো একটা ভুল আমাদের হয়ে গেছে, আপনাদের কোনো গোনা নেই আমি জানি, মনিরামপুরের মানুষ, আপনাদের মতো সোনার মানুষ, আমরা সাতক্ষীরার মানুষ, আমরা ভালো না, কিন্তু মনিরামপুরের মানুষ দিনের পাগল, ধর্মের পাগল। এটা আমার শুধু মৌখিক নয়, দিলের কথা। মনিরামপুরের মানুষ আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর পাগল। তবে আপনার কাছে আমার দাবি, যদি গোনা নাই, তবে দু একটা ভুল হলে হতে পারে, পারে না? আপনার আমার বাবা আদম একটা ভুলের কারণে আলেমগঞ্জ নসিহতকারের 350 বছর ধরে কেঁদেছিলেন। কত বছর? 350 বছর ধরে কেঁদেছিলেন। কানতে কানতে আদম আর আমার বাবা আব্বাকে আল্লাহ জান্নাতের খোলে গোলামি করে ফেলে দিয়েছিলেন। জমিনে যখন দিয়েছিলেন, এক মুঠো চাউল দেয় নাই, একটা নামাজের কাপড় দেয় নাই, একটা জায়নামাজ দেয় নাই, একটা লোটাও দেয় নাই, কিছু দেয় নাই। জিদ্দায় আর সড়ক দিলে দুইজনকে ফেলে দিয়েছিলেন। যারা হাজি মানুষ, মা হাওয়া বিবি, মা গো, আমার মায়ের রওজাখানা যখন মানুষ জিয়ারত করে পাগল পারা হয়। কি গেছেন না জিদ্দা? জিদ্দা গেছেন না? এ আমার আব্বা জানে না, আমি অধম গুনাহগার, আপনার কাছে দাবি করি, দুজনকে দুই জায়গায় ফেলে দিলেন।
স্বামী স্ত্রী এক জায়গায় থাকলেন না, দুজনকে দুই জায়গায় দিলেন। কানতে 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 আদম আর হাওয়া এক জায়গায় হচ্ছেন। ওই জায়গাটার নাম হলো সেনাসিনীর ময়দান, আরাফার ময়দান, আরাফাতের মাঠ। কি আরাফাত শব্দের অর্থ হলো সেনাসিনী। আদম আর হাওয়ার ঘুরে দেখা দেখি হলো, উভয় উভয় কানতে লাগলেন। এত বেশি কানতে লাগলেন, আমার আল্লাহ পাক বাবা আদমের মাফ করেছিলেন, তবু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে হয়েছিল। সুবহানাল্লাহ। সেজন্য আপনার কাছে আমার দাবি, বাবার একটি ছেলে, তিনটি মেয়ে, যদি ভুল করে 2-5 কাঠা 10 বিঘে জমি বিক্রি করে ফেলে, ফ্লাশ খায়, মদ খায়, অনেক কিছু করে, বাবার কয় তোর মতো সন্তান বিঘে জায়গা দেবো না, মাও কয় দরকার নেই, বেরিয়ে পড়। দীর্ঘদিন বাবা বাড়িতে ঠাই দেয় না, বাসাটা অন্যায় করতে করতে সব হারাই এখন হাউমাউ করে কাঁদে। বড় বোনের হাত ধরে, ছোট বোনের হাত ধরে, বন্ধুর হাত ধরে, না তোমার বাবার সামনে যেতে পারবো না, তোমার বাবার সামনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। ছোট বোনাই বলছে চল যাই দেখি। ছোট বোনাই নিয়ে এসে কয় আব্বু সে না আপনার সন্তান, ভুল করছে, মাফ করে দেন। শ্বশুর আব্বা কয় খোকন তুমি আমার জামাই, চলে যাও, একবার দুইটার জন্য সুপারিশ করো, তোমাকেও কিন্তু আমি মানবো না। ও ভাই ফিরে আসে, সন্তান কানতে 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 পাগল পা। বাবা হঠাৎ করে নিশীতে রাতে বাবার দরজার গেটে এসে ডাক দেয়, আব্বা আব্বা আমার ভুল ক্ষমা করে দেন, আব্বা গো আমার ভুল ক্ষমা করে দেন। ও মা, মা আমি না তোর পেটে ছিলাম, মা আমার ভুল মাফ কর। ঘন্টার পর ঘন্টা চলে, রাত পড়ে গেল, বাপ মা সাড়া দিল না। বাচ্চাটা আবার চলে যেয়ে একটা গাছতলায় বসে, ওখানে বসে কাঁদবে। তারপর দিনে সে আবার কাঁদছে, আব্বু আব্বু আপনার কি ঢেলে দেয় নাই, আমি জীবনে যা করেছি আর ভুল করবো না, কাঁদছে। ওই সময় বাবা উঠে দিদির কাছে যায়, কবির মা চেতনাশীল, জি চেতনাশীল, মানে আমি কাঁদছি না, আমি তো কাঁদছি। খোকা 3-2 দিন আজকে এসে হাউ হাউ করে কাঁদে, আমি তো বাবা সইতে পারি না, কি করবো বলো। অমনি করে মা বলেন, ওগো খোকার আব্বা আমি তো সাহসে তোমার সামনে বলতে সাহস পাই না, আমি না মা, আমি কি পারি ঠিক থাকতে, আপনি যা বলেন আমি তাই করবো। ওই সময় জানাজা তুলে দিলে সন্তান বাবার বুকের উপরে এসে পড়ে কাঁদে, আব্বা আব্বা আপনার কাছে আমি মাফ পাইলাম, আমি কত ভুল করেছি, আমার মাফ করে দেন। এত বড় অপরাধী 2 রাত কাদার বিনিময়ে যদি বাপের কলেজে ঠাই পাই, আমরা যত বড় অপরাধী হই, যদি প্রভুর দরবারে রাত্রি বসে হাউ হাউ করে কাঁদি, আল্লাহ অসহায় আমি বড় গুনাহগার, জীবনে ভুল করেছি, আমার মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে না? বাপ কাছে দয়াটা বেশি না? আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আপনি মাফ করে দেন, আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় গুনাহগার। চোখের পানি যদি ঝরে যায় আর যদি বান্দা কাঁদতে রয়, আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ চোখের পলকে মাফ করে দেন। এটা জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? জোরে বলেন আরে আল্লাহ পারেন। সেজন্য কোরআন কি বলছেন শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল কুনতুম তাহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল হে রাসূল বলেন, আমার সাদের বান্দা বান্দি বলেন, ইন কুনতুম তারা যদি চায়, তাহিব্বু ইউহিব্বু একই মানে, তারা যদি আমার মহব্বত পেতে চায়, আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমার জান্নাত পেতে চাই, আমার জাহান্নাম পাইতে চাই, এগুলো তো ওখানে শব্দ হলো ইউহিব্বু, যদি আমার মহব্বত পেতে চায়, তাহলে নবীজি আমার বান্দাবান্দি বলে দেন, ফাত্তাবিউনি আমার নবীজির ইত্তেবা করুন, আমার নবীজির মহব্বতকে ধরে নেই। নবীজির রাস্তায় যদি চলতে পারে, নবীজির রাস্তা ধরতে পারে, আমি আল্লাহ ওই সময় বলছি আমার বান্দার সঙ্গে আমার মহব্বত পায়দা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমার মহব্বত তখন বান্দার হয়ে গেল। ওই সময় ইন্নাল্লাহ ইয়াগফিরু, নিশ্চয় আমি খোদা ইয়াগফিরু বান্দার মাফ করব। জুনুব মানে গুনাহ, জানুন মানে সমস্ত বান্দার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ আমি চোখের পলকে মাফ করে দেব। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? এজন্য আল্লাহর কাছে কোনো গুনাহ নেই। কিসের গুনাহ?
যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ মাফ করতে পারেন না? পারেন। যদি বলেন পারেন না, আপনারা শুনেছেন নবীজির একজন সাহাবী তার আপন মেয়েকে ধীরে ধীরে জীবিত কবর দিত। দাইয়াতুল কালবির কথা শুনেছেন কিনা জানেন? নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করবেন, আমার গুনাহ মাফ করবেন, আমি এই করেছি। আল্লাহ তরফ থেকে নবীজির কাছে ওহী এসেছে, ইয়া রাসূলুল্লাহ তাকে বোঝান, বলুন আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। জোরে খান তাহলে আমাদের গুনাহ কিছু না, বলুন একটু গান শুনিলাম, একটু সিনেমা দেখিলাম, কি একদিন তাস খেলিলাম, একদিন একটু বিড়ি খেলিলাম, কি একদিন একটু এই প্রতিযোগিতা করে ফেলেছি, একটু ভুল করেছি, যদি মাফ চাই আল্লাহ মাফ করতে পারেন না? যদি বলেন পারেন না, এই বিশ্বাস আমাদের আত্মায়, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন। যে মালিক ক্ষমা করতে পারেন ওই মালিকের দাবি, বান্দা ভান করুনি, তোমরা আমার জিকির করো, আমার ডাকো, কি আমার জিকির করো। বাবা যদি আমরা আল্লাহকে একবার ডাকি, আল্লাহ বলি আমার মালিক কয়, আমি নবী হাদিসে বলছেন আল্লাহ দরবার ডাকের সাড়া দেয়, বান্দা ডাকিস কেন, পাগল ডাকিস কেন, যা যা আমি আল্লাহ তোর আপন হয়ে গেলাম, তোর কোনো ভয় নাই। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। রাতের শেষ রাতে উঠে যদি হাওয়া করে কাঁদেন আর ডাকেন, তখন আল্লাহ সইতে পারে না। তাই হাদিস পাকে এসেছেন, এ বাবা নবী বলেন, যদি কোন আল্লাহর বান্দা কাঁদে মিন বাকাফিদ দুনিয়া ওয়া যায়কাতু ফিল আখির, এই দুনিয়া যারা কাঁদে ওই দুনিয়ায় তারা হাসে গো, এই দুনিয়া যদি কাঁদতে পারো আর তোমার চিরহাসি কবরে হাসরে মেজানে ফুলসরাতে। কি কোরআন বলছেন, ফালিয়াদু কলিলাও ওয়া ইয়াবকা কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কাঁদো, হেসো না, কাঁদো। তাই নবীজি বলেছেন সুলুসুল লাইলি আপনি রাতকে 3 ভাগ করে নিয়ে শেষ রাত্রে বসে ঢৌ ঢৌ করে চোখের পানি ফেলে কাঁদো। রাতের প্রথম ভাগ খাওয়া দাওয়া, স্বামী স্ত্রীর কোন গভীর সম্পর্ক, দ্বিতীয় ভাগ ঘুম বা বিশ্রাম, 3 ভাগ আল্লাহর। 3 ভাগে ওই 4টের পরে, 4:30 পরে, 3:30 পরে উঠে যখন বান্দা চোখের পানি ফেলে আমার মালিক আল্লাহ পাগল রে, আর শেষ রাতে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছি, তোরা কারা কাঁদছিস, যা আমি আল্লাহ তোদের সব জীবনের গুনাহ মাফ করে দিলাম। শেষ রাতে উঠতে পারবো না? একটু তাহাজ্জুদ নামাজ 8 করতে পারবো না? একটু পারবো না? ধরে বলো, করতে পারবো না? পারবো না? জি ইনশাআল্লাহ। বাবা তাহাজ্জুদের নামাজ বিশেষ কষ্ট না, বিশেষ কষ্ট না। আমি মূর্খ মানুষ হিসেবে বলে যাচ্ছি, যদি না পারেন তৈমন করবেন। হুজুর এখানে বলবো, আলেম বলো কি করবো, আলেম আমাকে যদি সে না পারে তৈমন করে নামাজ পড়া যায় না। তৈমনের 3 ফরজ, এক হলো নিয়াত করা, মুখমণ্ডল মুছে করা, এই হাত পিঠে নিয়ে 2 হাত মুছে করলে উযু হয়ে গেছে। কি তবু নামাজ পড়বো না? জানি বলেন তবু নামাজ। তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের সহযোগিতা করে, 5 ওয়াক্ত নামাজের কোলে মজা পাওয়া যায়। আর যারা আল্লাহ নামের জিকির করে 5 ওয়াক্ত নামাজ তাদের কোলে মজা লাগে। তাই বহু আল্লাহর ওলিগণ বলেছেন, আল-বেসারি রাহমাতুল্লাহ বলেছেন, 25,000 বার আল্লাহ 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 নামের জিকির বলো। প্রথম একটা দোয়া, ইয়া ইলাহি মকসুদ মেরা তু হি রেজাই তেরি মুসকে রহমত মোহাম্মত ও মারিফত নসিবত করুন। ওহে আমার আল্লাহ, উদ্দেশ্য আমার আপনাকে রাজি ও খুশি করা, আপনার রহমত আপনার মহব্বত ইলমে মারফত আমার ভাগ্যে দান করুন। এই দোয়াটা পড়ি নাক মুখ জিভ বলি ছেড়ে ধরে ধ্যান জগতে বামবাড়ে করবেন, ফিরে আল্লাহ বলি। দেখেন বাণী সেলান্দে বসে বলি, দেখেন যে আপনি মনে হবেন যে আমি আল্লাহ পাক, আল্লাহ আমাকে কি কবুল করেছেন। আপনার ভিতরে একটা শান্তি পয়দা হবে আর শুধু ইচ্ছা হবে। আর যদি বসে কষ্ট হয় একটু হেঁটে হেঁটে করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন। যেমন আমার সাক্ষীর কিছু বড় বস্তান, কিসলু আইলু সাইলু, এদের নাম শুনেছেন না? যে এটা আমার চাষা বলো, খয়ের সাথে আমার দাদা, খয়ের সাথে ছেলে কিসলু আইলু সাইলু মোহন চাষা। আমি মসজিদে মাদ্রাসার সেক্রেটারি, মসজিদ সেক্রেটারি, আমি ভালো হয়ে গেছি। আমি জানি বাবা ভালোই, তুমি এখন সবাই হয়েছে ভালো, সব বলি ছড়ি দুটো মোস্তাক নবী হীরা গুহায় ছিলেন। যারা উঠেছেন তারাই বলতে পারবেন হীরা গুহা কেমন জায়গা। সাধারণ মানুষের কাল না হীরা গুহায় ওঠা। বাবা তিনি
যে কষ্ট করেছেন এই জন্য ধর্মের ভিতরে আপনার কতগুলো সাধন ভজন, সাধন ভজন। সাধনা হলো আল্লাহ আল্লাহ রসুল, আর ভজনা হলো কোরআন। এই জন্য কোরআনের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠেন বাবা, আমি ছেড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, ছেড়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আয়াতে কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতে কোরআন, আয়াতে কোরআন। কোরআন শরীফ খুলে যাবে, সব জায়গায় পাওয়া যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরা কালেমা কোরআনের মধ্যে পাবেন না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কত জায়গায় নেবেন ফলে আছে। সেজন্য যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে রয়, এই লোকটা কামেলে মুকাম্মেল ওলি হইয়া যায়। জোরে চিল্লাই বলো সুবহানাল্লাহ। আমি ছোট্ট কথা বলছি কেন, দাঁত মসজিদ সেবি ধরে মারি সেবি ধরি সব বুঝি নাকের পাশে খুলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলি। দেখেন দাঁত মসজিদ মারি সেবি ধরে ধরে নাকের পাশে খুলবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কাম মুখে নাও, হাতে কাম মুখে নাও। তাই কলে বলেন আর আল্লাহ বলেন দাঁত মসজিদ মারি সেবি ধরে বলি। দেখেন কি শান্তি। মশাই ঘুম করে দিয়েছি, আসলে ঘুমায়নি, ঘুমের ভাঙ করে ঘুরে দিয়ে চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যে বোতলে যা থাকে, যে বোতলে যা থাকে কাট করলে তাই পড়ে, পড়ে না? বিষ থাকলে বিষ পড়ে, পানি থাকলে পানি পড়ে, মধু থাকলে মধু পড়ে, দুধ থাকলে দুধ পড়ে। যে বোতলে যা থাকে কাট করলে তাই পড়ে। যার ভিতরে কলেমা রয়েছে সারাদিন যাবে, যেই মরণ বিছানায় কাটিয়ে পড়বে কলেমা তার ভিতর দিয়ে চালু হয়ে যাবে। জোরে করছো। সেজন্য কলেমা সম্পর্কে আলেম ওলামা আপনাদেরকে অনেক বুঝাইছেন, অনেক বলেছেন এটা ছেড়ে দিয়েন না। কোথা মাছ কত করি 4 টাকা দাও দাও বলি। আল্লাহ রাসূল বলেন আমার যাবে না, তোমার পায়ে ধরলাম মাগো, যদি কেউ একবার কলেমা বলতে পারেন গো, আমি নবীজি বলছি জীবনের 70,000 গুনাহ মাফ হয়ে যায়, আর 70,000 নেকি তার আমলনামায় বসে যায়। মুসা নবী বলছেন আল্লাহ আমাকে স্পেশাল একটা কলেমা দেন, একটা কালাম স্পেশাল দেন দি। আল্লাহ ভাই মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওটা নিতাম না, ও তো সমস্ত নবী দিতেছেন, স্পেশাল দেন। আমার আল্লাহ ধমক দেয়, এই মুসা স্পেশাল কি কও? ওই কলেমা এক কল্লা দাও, 27 জমিনের এক কল্লা দাও, তবু কলেমার কল্লা ভারী। জোরে করছো। যদি পথের ঘাটে সারাদিন কলেমা করে থাকেন, মৃত্যুর সময় কলেমা নসিব হবে, ভয় থাকবে না। কথা বোঝেন না? যদি আল্লাহ নামে জপতে পারেন, আল্লাহ করতে পারেন, সমস্ত দেহটা ওই সময় খানা জগতে মিশে যায়। পানি আর দুধ যেমন একবার হয়ে যায়, আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা সমান সমান হয়ে যায়। তাই আল্লাহ যা বান্দাও তাই। তাই নাম হয় অলি ও আল্লাহ, অলি ও আল্লাহ, অলি ও আল্লাহ। ও করে বলি মানুষ ও আল্লাহ, অলি ও আল্লাহ, অলি ও আল্লাহ। ও মানুষ নয়, ও আল্লাহ, অলি আল্লাহ, অলি ও আল্লাহ। বাবা কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম একটু ভালো করে খেয়াল করেন। আমার মালিক ডাক দিয়েছেন আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি কাল পরকাল কোন জায়গায় তাদের কোনো ভয় নাই। জোরে চিল্লাই বলুন মারহাবা। বোঝানোর জন্য কথা কইতেছি, এটাকে ধরি না লোহা। কি বললাম? 1 মিনিটের জন্য বলেন লোহা, আমি এখন লোহা পাচ্ছি না, এটার নাম লোহা। আর এবারে কামারের হাবর টাইমের নদী কয়লা দিয়ে ম্যাল ঝুঁকে দিলে আগুন টকটক টকটক জ্বলছে, তাই ওটা আগুন যে। আর এটা আমার রাগ করলেন না, এটা কেন বাবার গায়ে দিয়েছি, গায়ে দিকে যা সাক্ষীর বলবো বেশি গায়ে ঠুকতেছে দিকে যা, এটা আমার রাগ করতে না। আর বাদিস কিচ্ছু পায় না। এখন কামারের হাবরা করে ঢুকে দিয়ে যদি টানতে পারি লাল টকটক করতেছে, এবার দেখি আগুন 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 না সেই লোহা, সেই লোহা। কিন্তু কামারের হাবরের ফলে আগুন দিয়ে টানার কারণে এখন লাল টকটক হয়ে আগুন বিরাজ করছে। এখন গায়ে দিয়ে আগুন 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 লোহা, এখন আগুন। কি এই মানুষ যখন রাতের কালে প্রভুর দরবারে বসে ডাকতে ডাকতে আল্লাহ খাওয়া নেই, ঘুম নেই, ওই যদি তালে থাকতে পারে তখন লোকটা ফানা ফিরবেন দলে যেই আল্লাহ হয়ে যায়। মুখ দিয়ে যা বলে তখন তাই কবুল হয়। জোরে কোন তাই বলে না কামেল ওলি যদি মুখের দিকে তাকায়, কামেল মুহাম্মদ মানুষের মুখের দিকে তাকায়, তার ফায়ুজ তাজাল্লি বরকত এমন করে তাজাল্লি দিতে পারে,
এমন করে করতে পারে লোকটা সঙ্গে সঙ্গে ফিরে আল্লাহ মুখ হতে পারে যারা কেন বসিরহাট আল্লামা রুহুল আমিন নাম শুনছেন না? বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই আমার বাজানেরা এক ভক্তের কাছে দাবি করেছেন আব্বু একটু রস খাওয়ানো যায়। ভক্ত কি খুঁজতে দেয়নি এই যে জ্যৈষ্ঠী মাস শেষে দিয়ে হুজুরি যায় প্রায় গেল তেমন রস কম হবে খেজুর গাছ কাটা ছেড়ে দিস প্রায় 1.5 মাস সম্ভব তারও বেশি বাবা একটু রস খাওয়ানো যাবে না। ভক্ত আর কথা কয় না। জি হুজুর বাড়িতে যে বিবি কয় বিবি দুটো ভাড় পড়া দাও। কেন 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 তো তুমি শুনো না তুমি ফোন না তুমি কি করবা? হুজুর একটু রস খাচ্ছি। তুমি কি পাগল না? গাছ কোপাই কেটে ফেলে দিল তার কোপারি সব থেকে ভরে দিয়ে রস করে তোমার তুমি ওরা বসে দাও আল্লাহ রবি বসে কিছু বলি কারাতে তুমি দুটো ভাড় পড়া দাও। আমাদের যে যদি বাড়ি বউ আছে ও হলেই পড়া দিতে না কিন্তু যেটা মেয়ে ভালো ভালো না। সেজন্য ভাবজা নারী ভাগ্যে ধন তা করো না। নারী ভাগ্যে ধন নারী ভাগ্যে পয়সা করি নারী ভাগ্যে জমা জমি নারী ভাগ্যে ভাবজান তোমার দান বাড়ি সব নারী ভাগ্যে হয়। যার কপালে বউ হয়নি তার কপালে কেউ হবে না। যার বউ নেই তার কেউ প্রকৃত হয় যার বউ নেই তার কেউ নেই। বউ যার নেই তার হবে না বাবা। যেটা হলো বুড়োই খালি বউটা মরে গেল না বেশা দিতে হবে না বউটা মরে গেল আমার বসত কোনো থাকে বুড়ো হিসাবে কি এখন সে বুড়ো হল। স্ত্রী হলো পাওয়ার হাউস স্ত্রী হলো পাওয়ার হাউস বুঝি দেখো তবে সে কথা সব ভেঙে ছিল বলা যাবে না। কেন আমার ফির কেবলা যা বলতে গেলে লজ্জা লাগে। আমাদের বোঝাবেন কোথায় রাত্রি যেই তোমার স্ত্রী যেন ঘুমিয়ে থাকে আস্তে আস্তে পাটা টিভি টিভি দিয়ে নিজের লোকে শোনে যাক মরি যাবে আপনি আপনারা কিছু বেড়া এই তো মানুষ হিন্দু আমি যে বলতেছি গোপনে এটি কেউ শুনতে পায় কেউ শুনতে পায়। এ বাবা তুমি বোঝো না প্রকৃত কান্না কাঁদতে তুমি ইন্তেকালের পরে প্রকৃত কান্না কাঁদতে পারে মা আর বাবা। তোমার মা বাবা যদি বেঁচে থাকে প্রকৃত কান্না কাঁদবে আর আসল কান্না কান্দে যদি তোমার স্ত্রী কাঁদবে। তুমি মরে গেলে আসল কান্না স্ত্রী কাঁদতে পারে। আল্লাহ কি জিনিস হারাইলাম। সতী নারী যারা পেয়েছেন বুকি হাত দিয়ে কথা বলেন সতী নারীর উপরে আর কোন জিনিস হইতে পারে না পারে না পারে না। সতী নারী সাংঘাতিক জিনিস। সেজন্য বাবার কথা যদিও কষ্ট বাবা বহু মানুষ বিবির সম্মান দেয় না রাগারাগি করে বাজে কথা কয় ওদের সংসারে সুখ নেই। আর যারা স্বামী স্ত্রী করে গভীর সম্পর্কে চলছে ওদের বাড়ি যেন আল্লাহর জান্নাত বয়ে যায়। ঠিক না কথা বলেন? রাগ করো না বাপ। দিনের নবী বলছেন আয়েশা রে হাজিয়ার গোশ পেলাম সুন্দর করে একটু ভোনা করো আমি নবীজি খাবো। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির কথা মতো গোশগুলো ভোনা করছেন। গরিব মানুষকে করতে গেছে মা জননী আমাদের ওর থেকে গোশ দিতে 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 একটাও গোশ একখানা গোশ হাড়িতে নাই সব শেষ। হাড়ির দিকে থাকে আয়েশা সিদ্দিকা মন ভার কি সব মানুষ নবীজি শিখেছে। উনি ছুটি যে পাশে গর্তের ভিতরে পাহাড়িয়া গর্তের ভিতরে বসে হাওয়া করে কাঁদছেন। আমার স্বামী দিন দুনিয়ার ভরসা যিনি তাম মানুষের পারের কান্ডারি আর আমি কি ক্ষতি করলাম আমার নবীজির খাদ্যটা আমি সব গিলাই দিলাম। এখন নবী এসে চাইলে কি বলবো। নবীজি ঘরে এসছেন আয়েশা আয়েশা ঘরে সে তো পলেই কেন্দ্রিস আয়েশা আয়েশা রে নবীজি আবার ডাকছেন ও হুমায়রা হুমায়রা দুই নাম এই জন্য নাম ধরে ডাকে স্বামী স্ত্রী করে গভীর সম্পর্ক জমে যায়। কি সেজন্য মারামারি কাটাকাটি অনেক লোক দেখো সংসারে স্বামী স্ত্রী যা তিন মেলা চুল ছেড়াছাড়ি আর একটা মুখার 15 টাকা 26 টাকা 27 টাকা 28 টাকা মুখার পরে এরকম দুটো লোকের বাড়ি আসে ওদের বাড়ি সুখ নেই সুখ নেই বাবা। নবীজি যেমন ডেকেছেন হুমায়রা
লাব্বাইকে রাসূলুল্লাহ ওখানে কি ওখানে কেঁদে তো কেন নবীজি যে হাত ধরে ফেললেন আয়েশা কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ আপনার সেই হাতিয়ার গোশ একখানো নাই কি করছো গরিব গরিব চাইছিল সব দিয়েছিল তাই একটা না তা ভালোই ভালোই হাতটার কিছু না নেই নাই নাই চল 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 তো ভালোই আয়েশা দিদাকে নিয়ে আগে আসলেন এসে নবীজি গোশের হাঁড়ি একটু ওই সরাটা উঁচু করলেন ঢেকনি উঁচু করলেন আবার চেপে দিলেন আচ্ছা তুমি দেখো তুমি নেই বলতে উঁচু করে দেখে হাঁড়ি ভাড়া ঘোষ আসে সুদিকা লুটাই পড়ে কান্দে আপনি একটু চাউনি দিলে বসে ভরা ও নবীজি আপনি কে গো এরকম একটা মানুষের সেবা করতে আহা বলুন তার স্ত্রীদের অন্তরে কি কোন বাধা থাকতে পারে কথা হচ্ছে আপনার কাছে আমার দাবি আল্লামা হুজুর অসুস্থ মানুষ বসে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ পুরো অসুস্থ মানুষ ভক্তেরা ওনাকে টেনে নিয়ে কলকাতা বড় ডাক্তার বিধান রায় দরবারে চেম্বারে নিয়ে গেছেন ডাক্তার বিধান রায় ডাক্তার সাহেব বসে রুগীর পাশে এসে বুকের পরে টেলিস্কোপ ধরে যেখানে টেলিস্কোপ ধরে ঘুর ঘুর করে ডাক্তার কাঁদে হিন্দু ডাক্তার কাঁদে ডাক্তার সাহেব আপনি রুগীর কিছু করেন না শুধু কাঁদতেছেন কিছু বলবেন উনি কোন ডাক্তার বলছেন রুগী বলে আমি তো বুঝতে পারলাম না জীবন বয়স শেষ হয়ে গেল এই ধরনের রুগী তো আমি পাই নাই আমি যেখানে টেলিস্কোপ ধরি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কানে ভেসে এসেছে যেরকম সুবহানাল্লাহ আজকে জলসাই যত পাগল আছো দিলে 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 কলেমা শরীরটা যদি পড়তে পারো তোমার জীবন ধন্য তুমি কামেল হলি কবরে হাসরে তোমার নামে কেউ কথা বলবে না তোমার কবর দিয়ে আতর আতর ভেসে আসবে যেরকম সুবহানাল্লাহ তাই যদি বলেন হুজুর কি বলছেন আমি বলছি বাপ মেনে নেন যারা বেশি বেশি আহা আমাদের পরে নয় আল্লাহ তাদের কবর খানা জান্নাতের ঠিকানা হয় আর ওই কবরের ভিতর দিয়ে নূর আর নূর আর ওই কবরের ভিতর দিয়ে সুগন্ধি আতর বাহির হয় রিজল করে বলুন সুবহানাল্লাহ আসলে আমি মদিনায় ছিলাম দুইজন সাহাবী কাঁদতেছেন হে মদিনার বাদশা আমরা এখানে দুইজন সাহাবী ঘুমাই আছি আমাদের গায়ের ভরা বিল্ডিং উঠেন না মসজিদ নববী এই সাইড যদি বিল্ডিং তুলতে হয় নিচম যদি তুলতে হয় আমাদের লাশ তুলে নিয়ে জান্নাতুল বাকির খোলে কাফন দাফন দেন আর নইলে অন্য জায়গায় যান কারণ মক্কা মদিনার সরকার 12 তালা 6 তালা দিতে অনেক কষ্ট না আমি তুলে নেন এই ছবি দেখছি সোনার মালিক পাহাড়িয়া দেশ কেরামের সাহায্যে দুইজন সাহাবীর লাশ কবর থেকে ওঠানো হয়েছে বাবা দেহের ভিতরে কাপড়ের কোনো ক্ষতি হয় নাই যেরকম এটা প্রসবের ক্ষতি হয় নাই জান্নাতুল বাকির খুলে দিবে হাজিগণ আমরা কাঁদতে কাঁদতে ছুটে যাই কবরের পাশে যে কাঁদি আল্লাহ একই কি কথা আল্লাহ 1500 বছরের লাশ এখনো টাটকা বাবা বলতে চাই আমি আহা আয়লার বছর দক্ষিণ খুলনার মা আমি লিখেছি মানুষ এসে কাঁদতেছেন হুজুর আমার মা 12 বছর মারা গেছে আয়লার পানির কারণে কবর ফেটে ফেটে যে আমার মা টাটকা তুলসী পুরো লাশ টাটকা কাহন টাটকা প্রত্যেকের লাশ পচে না বাবা সবাই কবরে পচে না সবাই লাশ পচে না যদি কলেমার পরে থাকতে পারো যদি আমলের পরে থাকতে পারো তোমার কবরে মনকে নেকির সোয়ালে যাও হালকা হবে তোমার জন্য কবর শান্তিময় হবে আর তোমার কবর খানা জান্নাতের ঠিকানা হবে রিজল করে বলুন সুবহানাল্লাহ পারা যাবে না রিজলে বলেন পারা যাবে না ইনশাআল্লাহ 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 কলেমাটা সবসময় বলতে পাক নাফা উজু বেজু সর্বসময় কলেমা বলতে আমরা পারবো না ইনশাআল্লাহ যারা বলুন আজকে দুটো কথা আমরা শিখলাম একটা আল্লাহ নাম বলবো একটু কলেমা বলবো আর যতক্ষণ ঘুম না আসবো ততক্ষণ দর্শক পড়বো আর নিয়াত করবো আল্লাহ আজকে রাতে যে নবীর সঙ্গে এই বলি কাজ হবো ডান খাতে শুয়ে নিয়াত করবো হুজুর সঙ্গে সাক্ষাৎ এবার যান দরুদ পড়তে পড়তে ঘুমালে নবী মদিনায় থাকতে পারে না এটা আমি নবীজি বলছি তোমার ভালো তোমার কোনো চিন্তা নাই নবীকে যদি পাইয়া যান আর কোনো ভয় থাকে না এখন সুবহানাল্লাহ বাবা
এরকম মানুষের গায়ে হাত দিয়ে বলছি এই মানুষও কাল কিয়ামতের মাঠে নবীর মুখোমুখি হতে হবে। যত মানুষ এখানে আছে আলেম হোক প্রত্যেকেই নবীজির মুখ মানে তাকাইতে হবে। কথা বলেন, আমরাও আসামি, নবীজি হাত ধরে আমাদের পার করবেন। এটা জোর করে বলেন সুবহানাল্লাহ। এমন কোন মানুষকে বলতে পারবেন না হুজুর আমি একা পারবো, পারবেন? প্রত্যেকেই আমরা আসামি, নবী হবেন পারেন কি? দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আমার হাতে কড়া পায়ে বেড়ি, আমার হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারে আপনার কঠিন বিচালান হয়েছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আপনার মহান ইজলাসে জামিন পাবো এই আসে, আমি ক্ষমার অধিকারী গো সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। আমার মতো অপরাধী আল্লাহ বিধানের পাল্লায় উঠায় যদি, আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি। দয়াল নবী নবীজি গো আপনার মহান গুণে ক্ষমা করেন এই অধমের, আমি ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি। ভাববো ৮০, ৭০, ৭৫ বয়স, নবীজি মাথা হাত দিল না। মদিনায় যাওয়ার ৩ মাস কাটাকাটি হলো, নবীর সঙ্গে দেখা হলো না। ৪৫ দিনের প্যাকেজ নবীজির দরবারে পরীক্ষা হলো, দেখা হলো না। ৬ বছর বাড়িতে আইলাম, এখনো নবী হইল না। আরে মনে ব্যথা, নবী যদি না পারে মনে ব্যথা। তাই রাতের কালে কাঁদতে কাঁদতে ঘুমাই যান। নবীজি মদিনায় থাকতে পারে না। আপনার গায়ে হাত দিয়ে পাগল কাঁদছিস কেন? আমি নবীজি বলছি তোর এও কাল পরকালে কোনো ভাই নাই। নবীকে যে দেখলো বরহাত নবীকে দেখলো, নবীর ফটো ইবলিস ধরতে পারে না। এই লোকটা ছিল জান্নাতি, জান্নাতি জোরে চিল্লাই বলুন মারহাবা। নবী দেখতে মন চায় না? জোরে বলুন চায় না? দরজের বিনিময়ে হবে রাতের কালে কাঁদতে কাঁদতে ঘুমো। আর বাপজান দেরি করো না, নবীজিকে পেতেই হবে। নবীজি যার গায়ে হাত দেবে, মাথায় হাত দেবে, আর কোনো ভয় থাকবে না। ভাববো তাই এত বয়স হয়ে গেছে, এখন কেন আমল করি না? রাতের কালে কেন কাঁদি না? দরুদের পরে কেন আমল করি না, আমল করি না? এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের সঙ্গে রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। যাদের হয়েছে তাদের ভাগ্য ভালো। সেজন্য মারামারি করে ঘুম পড়লে মারামারি করে স্বপ্ন দেখা যায়, গান গিয়ে ঘুম পড়লে গান গাওয়া স্বপ্ন দেখা যায়, নামাজ পড়ে স্বপ্ন দেখলে নামাজ পড়া স্বপ্ন দেখা যায়, রোজা রেখে ঘুম পড়লে রোজা রাখার স্বপ্ন দেখা যায়, ওয়াজ করে ঘুম পড়লে ওয়াজ করার স্বপ্ন দেখা যায়। এত নবী নবী করলাম, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। কথাটা ঠিক কিনা? যারা বলে শুধুমাত্র একটি দাবি আমার সোনার মালিক, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। বাপ অহংকার, গর্ব, হিংসা, সকল গর্কিব, পরনিন্দা, কষ্টল, হরণ, শোক, চরিত্র, অতকাল, সত্য, লোভ, সবর, স্বজন প্রীতি, কুধারণা, ক্রোধ, এগুলো ছেড়ে দাও বাবা। আমি গুনাহগার বলছি, নবী আর মদিনায় থাকবে না, নবীর সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যাবে। যদি কোন সুবহানাল্লাহ পারবো না বাবা। একটা কথা দাবি করবো, সেটাই কোরআন একটু পড়বো। কি করবো যারা বলেন? কোরআন কাল পড়িলেন, আজকে পড়ান না। পশু পড়িলেন, আজকে কোনোদিন পড়লেন না। প্রতিদিন পড়তে হবে, কোনোদিন ছাড়িতে হবে না। এই সামনে যা দেখে সবাগুলো, কিন্তু কোরআন হলো আল্লাহর বাণী। কি কোরআন? কি আল্লাহর বাণী। ও যদি কেউ তুলে নি, আরে ওই কালো করে পড়ে মুখে 3 বারে ক্লাস পড়েন, আমার নবী বলেন এক খতম কোরআন শরীফ সব তার ভাগ্যে লেখা হয়ে যায়। আজকে জলসায় প্রত্যেকের আমি পাহাড় দিয়ে বলবো, বাপ প্রতিদিন একটু কোরআন পড়ুন,
বুকের পরে ধরে ঠেসে দেন। আমি বলছি মৃত্যুর সঙ্গে সঙ্গে কোরআন আপনার মাথার কাছে শিওরে থাকবে, ডান বাড়ে নামাজ বাম বাড়ে রোজা আর বাকি সব নেকিগুলো পিছনে থাকবে, কিন্তু কোরআন মাথার কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেজন্য কত কিছু নিজের আছে, কিন্তু বলতে পারলেন না এই কোরআন এই বাড়িটা এই ঘরটা এইটা, কিন্তু বলতে পেরেছেন এই কোরআন বাবা কিনেছেন এটা কোরআন কেনেন। ঠিক মালাকুল মউত আপনাকে যখন ধরে নিবে আপনার নামে শনাক্ত হবে এই কোরআনটা এনার, এই তসবিহটা এনার, এই নামাজের কাপড়টা এনার, এই এই বন্ধা ইনি উযু করতেন, এই গ্লাসে ইনি পানি খাইতেন, এই প্লেটে উনি খাইতেন। বাবা তোমার ভয় ভরি রাগ করো না, রাগ করো না, যাতে অন্য অন্য মানুষ খায় সেই জিনিসে তুমি খাইও না। সকালবেলা চা খাতে গিয়েছেন, চা খাতে আসেন, আপনার যদি কাপ আলাদা থাকে একটা ভিন্ন কাপ নিবা, আমারই তো একটু দেখ, আমারই তো দেখ, দেখবা আমারই কাপে দাও। ফুরফুরার মেজুর কেউ দাঁড়ানো এই চোখে দেখছি কোনোদিন বাচ্চার ওনার পাত্রে কেউ হাত দিতে পারবেন না, ওনার খাওয়া দাওয়া আলাদা, ওনার পাত্র আলাদা। বাপজান একটু আপনাদের কাছে পায়ে ধরে বললাম, সোনার মানিক আপনি যে পাত্রটা খান এই পাত্রটা কারো দিয়েন না। বিবির বলেন বিবি আমার এই পাত্রে কেউ যেন খায় না, এটা আমি খাবো। আমার এই জায়নামাজে কেউ যেন নামাজ পড়ে এটা আমার, এ তসবিহটা আমার। আমার আমার করে কটা জিনিস তৈরি করেন, এইগুলো আপনার পক্ষে কথা বলবে কোরআন। কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে না ঢুকাইয়া কোরআন কোশ্চিন কালো বুঝবে না, বুঝবে না। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। বাবা চামড়া যতই দামি হোক, যদি জুতোর মতন হয় পাতলা ঠাসন খায়, চামড়ার দাম যদি 1000 টাকা হয়, যদি জুতোর মতন হয় পাতলায় যায়, কি চামড়ার দাম যদি 500-5000 টাকা হয়, আর জুতোর মতন হলে পাতলায় যায়, চামড়ার দাম মাত্র 100 টাকা। যদি কোরআনের কবর হইতে পারে, কোরআন সহ ওই চামড়ার কবর সহ আশরাফুল মাখলুকাতের বুকের ঘরে ঠাই পাইতে পারে, পারে না? পাঁচবার কাঠ, শিমুল কাঠ, তুলোর কাঠ যদি একটা রিয়াল হইতে পারে, কোরআন সহ রিয়াল সহ আশরাফুল মাখলুকাতের বুকের ঘরে ঠাই পাইতে পারে। আপনার কাছে আমার দাবি, বাড়ি যেয়ে ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না, এখনই ছেড়ে দিলে বাড়ি যেয়ে ঘুমাইয়েন না। বাড়ি যেয়ে বাপজান আল্লাহর কোরআন কান খুলে পড়তে থাকবেন, দেখবেন কত মজা। পড়তে 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 রাত চলে যাবে, আমি খাবো না এই কোরআন, আমি খাবো না। রমজান কোরআন পড়তে পড়তে আস্তে আস্তে করে এইবার দরুদ পড়তে পড়তে ঘুমাই যান। নবী মদিনায় থাকবে না, নবীর সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয়ে যাবে, নসিব খুলে যাবে। রেজাল্ট করে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। যে কথা বলতে বলতে ছেড়ে আসি, ফেরেশতা জিবরাইল বললেন ওই ফুলটা মা আমিনার হাতে। এটা তো বলছিলাম যে ইরি ঘুরে আর দুটো কথা খুলেই এক্ষুনি বড় লাগতে হবে, আর দেরি করাবো না। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট দিলাম, আর কষ্ট বাবু শুধুমাত্র একটা কথা, আমি মূর্খ মানুষ, আপনাদের কাছে আমার দাবি আমরা যে কিছু হাই করে বেশি যাবো, কিন্তু বাঁচতে দেবে না ইবলিস। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছেন বাবু তোমার সমস্ত বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাবো। ইবলিস কি করিস বুঝে দিয়েছে, এই জন্য আমাদের কষ্ট হচ্ছে। ওই এই জায়গায় বুকের পরে এই জায়গাটা বসে ও দাঁড়া দেয়, এই জায়গাটা ইবলিস বসতে চায়, আর এই জায়গাটা থাকার জায়গা হলো আল্লাহ। কার জায়গায় জায়গাটা? আল্লাহ। কোন মান্না গঞ্জম দার জমুনে আছে মাই, লেখে গঞ্জম দার কলমে মোমেনা। বুঝলেন? আপনি আয়াত দেখেন, অহুয়া মাকুম আইনা মাকুনতুম, অহুয়া মাকুম, শেষ হতে বলি দেখবেন অহুয়া মাকুম আইনা মাকুনতুম, চোখ বুঝে বলি দেখেন অহুয়া মাকুম আইনা মাকুনতুম। বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, অহুয়া মাকুম আইনা মাকুনতুম অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আইনামা তুওয়াল্লু ফাসাম্মাহুল্লাহ। ও বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। তোমার ঘাড়ে শুয়ে রাখবে কামিনী করে আল্লাহ। আল্লাহ বহু দূরে নয়, সেজন্য একবার যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ আমি আল্লাহ কবুল করবো, তোকে আমি কবরে হাসরে মিজানে কোনো জায়গায় কষ্ট দেব না, আমার সাথে জান্নাতের জন্য নসিব জেনে কোন সুবহানাল্লাহ। বলুন আল্লাহর সঙ্গে দেখা গেলে, একটা আলেমের সঙ্গে দেখা হলে আমাদের আগে সালাম দিতে হবে, কি আমাদের আল্লাহর সঙ্গে দেখা হলে আমরা সালাম দিতে পারবো না? পারবো না। আল্লাহ আগে দেবেন। কোরআন খুলে দেখেন
আল্লাহ আগে সালাম দেবে। আপনার মতো পরেজগার মানুষকে সালাম আগে দেবেন আল্লাহ। এটি হচ্ছে বদল কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই বান্দা প্রভুর তরফ থেকে সালাম লও। এই সালাম লও কইতে কইতে মাওলা ডাক দিবেন, এ পাগল ফাদখুলি, বলুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পাগল তুই আমার জান্নাতে যাও। রাতের কালে তোর ঘুম ছিল না, তোর খাওয়া ছিল না, বাবা ছিল না, সদাই কোরআন আর কোরআন, সদাই কান্নাকাটি। আমি আল্লাহ তোকে সারে চিনি ফেলেছি, যা পাগল আমার জান্নাতের কোলে যা। তুই জান্নাতে না গেলে আমি আল্লাহ শান্তি পাই না। বান্দাকে শান্তি, বান্দাকে জান্নাতে না দিয়ে আল্লাহ শান্তি পায় না। আল্লাহর দরকার বান্দার জান্নাতে যাওয়া। একটু জোরে চিল্লাই বলুন মারহাবা। আমরা জান্নাতি মানুষ না, কথা বলেন ইনশাআল্লাহ। যেরকম ঠিক না, যেটাই বলুক কারো কথা আমরা একমত হবো না। আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতি কাফেলা, আমরা নবীর উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি, আমরা ওলি আল্লাহর উত্তরসূরি, বড়বীরের উত্তরসূরি, খানাবলী সাহাবীর উত্তরসূরি, আমরা ধর্মের দিনের উত্তরসূরি। কথা বল ঠিক না? তবে হ্যাঁ, জীবনে কিছু করিস, ওরা করি ফেলেছে, ওরা তো অবশ্যই করে ফেলেছে। ভুল করবি না লোকের আছে, আপনার ভুল নেই বলেন, নেই দুটো ভুল নেই। এই ওটা মানুষ তো ভুল বলবে, হ্যাঁ ভুল আছে, কেনা বলবেন সাধু, সবার করে ভুল আছে। কি ভুল আছে? ভুল আছে, কিন্তু ভুল থাকা সত্ত্বেও আল্লাহ একটা সুন্দর করে তওবা সাবান নামক তওবা পাঠাই দিয়েছেন। রব্বানা, বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা বাবা তওবা, আদমের তওবা। এই তওবাটা আল্লাহর ভালো লেগেছিল, তাই উম্মতি মুহাম্মাদের জন্য কোরআনে শিখাইছেন, মান্দা তোরা বল এই তওবা পড়, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। এই বাবু তুই বল, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোর বাবার কবরে মাফ করে দেব। বল বল পাগল, একটু বল, আমি তোর আপনার মাফ করে দেব। আমরা যদি বলি আল্লাহর আমরা খেলা হবে না। আপনার পিতা, আপনার মাতা অন্ধকারময় কবরে জান্নাতে বাস করবেন। ওমা যাবে না, ওমা সিয়ামা রাবিয়া, আপনার পায়ে ধরে বললাম মা গো, রাতের কালে বালিশ এলাম দেব বসো। এখন বাড়ি দিই, এর বাড়ি এলাম বসে বসি। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। এটা জোরে বলতিস কেন? জোরে না বলে বোঝা যাবে না। এটা দিলে 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 বলা যাবে, যাবে না? যাবে না? যাবে না? একটু বালিশের মধ্যে বসে বলি, দেখেন আমার আল্লাহ গায়ে হ্যাঁ ফেরেশতারা তাকাই দেয়, বসে সব ঘুমাইছে, কিন্তু আমার রুহুল আমিন এখনো ঘুমায় নাই। আমি আল্লাহ আমার রুহুল আমিনের নামখানা জান্নাতের খাতায় লিখে ফেললাম। আমার কামেল ওলি রুহুল আমিন, আমার কামেল ওলি কামেল ওলি। ওই বেটা সেই ভাড় নে গাছ নে কেটি, কি বলছিলাম না? হ্যাঁ, গাছ একটু কেটি সেটা বলি আল্লাহ আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। তোমার বন্ধু খাতি সেই করবো কি বলো? গাছ কাটে একটু ঘামে না, ঘামবে কম। গাছে লাগিয়ে দিয়ে সকালবেলা যে গাছ কাটতে যেই দেখো রস একটা না একটা দুই গাছে ভরা, দুখানে রস নিয়ে দরবারে যে কাঁদছে, কাঁদছে সকলে খেতে দিলেন। বসে একটু পান করলেন। বাবা আমি কি খেতে চেয়েছিলাম? বাবা সবাই খা, তুমি সবার করে সকলের দাও। তার মানে আমি রুহুল আমিনের থেকে চলে যাচ্ছি, প্রমাণ থাক যে আমি রুহুল আমিন এমন কিছু করে কবরে চলে গেলাম। যেরকম কথাটা বোঝেন না, সেটা কিছু না করি যায়। শোনেন, বাস্তুল্য মুন্সি রাগ করেন না, বাস্তুল্য মুন্সি জায়গাটার নাম সেতাই, সেতাই আমলাই সেতাই, এই বাগাছড়া একটু পশ্চিম। বাস্তুল্য মুন্সি, বাস্তুল্য মুন্সি তো বসে হজরখানা বসে আল্লাহ আল্লাহ ওনার তসবিহ ধরে কান দিল, আল্লাহ টাকা দেখতেছে। একজন ভ্যানওয়ালা ভ্যান ওনার সামনে বাস্ট হয়ে গেছে, গরিব মানুষ ভ্যানটা বাস্ট হয়ে গেল। হুজুর উঠে এই ভ্যানের টায়ারে হাত দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম চালা চালা, হুজুর বিসমিল্লাহর কাজ না, সেখানে হয়ে গেছে টায়ারটি দুইটা কিছু নেই, টায়ারও একটু হুজুর আমি কি পাগল হয়েছে বিসমিল্লাহর কাজ এবার চালালে রিমটা যাবে।
টাইম নেই কিউ নেই সালামতি মতি সালাম রিং করে তো ওরা তারা হাত ধরে বলছে বাবা বিসমিল্লাহ সালাম বিসমিল্লাহ সালাম সালাম আমি দেখলো যে বুড়ো মানুষ হয়ে গেছে মতি পছন্দ নেই আসলে পাগল হয়ে গেল আচ্ছা আমি বলছি টাইপ টিউ কিচ্ছু নেই ইতিমধ্যে সালাম একটু সালাম কি করবো ওই বাড়িতে নাম্বার হুজুর সন্তুষ্ট জন্য চালাচ্ছে চালালি গাড়ি চলে যত চলে চলে কি সাবেক কোন দিন চলে কে গাড়ি তো বাস্তব গাড়ি চলে কে চলে গেলে কৌতূহল জায়গায় উনি নেমেছেন নেমে টায়ার হাত দিতে পুরো হাট পা ওখানে গাড়ি ফেলেছি শুকিয়েছি বাস্তব বসে হাত কে কে কি হয়েছে না আমি জীবনে নামাজ করা করবো না বিড়ি খারাপ আসলে কি বিড়ি খাই নিয়েছি আসলে বলছি তো বলছি না আমাদের কাদা খাওয়ার বিড়ি খাও বলছিস কেন তার মানে কিন্তু পেয়েছ নাই এই জন্য আত্মদর্শন আত্মার দর্শন হলে সত্যের দর্শন আসে না আগে আত্মদর্শন তারপর সত্যের দর্শন যে আত্মিক তাত্ত্বিক বোঝা না তাকে বোঝানো হয় না আত্মিক তাত্ত্বিক এর উপর দিক এর ভিতরে একটা দিক আছে আছে না আছে না এখানে কথা বলে কথাটা জোর করে বের করছে এখানে আমি গর্বন বলছিলাম ঠিকই এটা প্লাস্টিক দিলে এটা হলো আত্মিক ওর ভিতর দিক তাত্ত্বিক বলে তো বলবে ঠিক না একটা আমার ওরে পরে হাফেজে করার আলামী দিন ওরে হাজি ভিতরে দিক কোটি কোটি টাকার মালিক ভিতরের দিক একজন জাহের বাতের দুটো দিক একজন এলেমের দুটো দিক একটা জাহের একটা বাতেন একটা জাহের একটা বাতেন নবীজি যেখানে লেখাপড়া করেছিলেন সেই লেখাপড়া সেখানে কোনো ছাত্র ভর্তি হয়নি নবী একটাই ছাত্র সেখানে কাগজ কলম দৈত্যুত কিছু ছিল না ওই হাসিটির নাম ছিল হীরা পর্বতের গুহা ওখানে প্রিন্সিপাল ছিলেন স্বয়ং আল্লাহ ছাত্র নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথাটা ঠিক কি কাগজ কলম দৈত ছিল একদিন কাগজের খাতা ছিল না কাগজ কলম দৈত বাদে যে লেখাপড়া নবী করেছিলেন ওটাই কি বলা হয় বাতিনি বিদ্যা ওকে বলা হয় ইলমে বাতিন ওকে বলা হয় ইলমে খাজের ওকে বলা হয় ইলমে লাদুনি ওকে বলা হয় ইলমে মারাফাত আরাফাত থেকে সূক্ষ্মের খবর অদৃশ্যের খবর বুকে হাতে বলুন কবর পাশে গেলে কবরের সঙ্গে দেখা হয় আসল জায়গায় আসল জায়গায় আমাদের কোনো সূত্রে না কিনে দিব বাবা কি হয় কবর পাশে গেলে যে জিয়ারা করতে গেলে দেখা না হয় তাহলে কি হবে দেখা তো হয় আমি বলছি না হুজুর হয় না তাহলে আমার সাধনা সিদ্ধ হয়নি সাধন ভজন তারপর ধর্মের নাম হয় ইসলাম আমি সাধন ভজনে সাকসেসফুল হয় আমার সাধনা ঢাকায় বাড়ি করবো ফ্ল্যাট বাড়ি মেয়েটার একটা চাকরি দেবো ছেলেটার একটা চাকরি দেবো খুলনা একটা বাড়ি করো যশোরে একটা বাড়ি করো এইগুলো আমার সাধনা আর ভজনা কি ভজনা হইল ঘের ঘড়ি ঘের ঘড়ি ঘের ঘড়ি বাদ্য সিংহী ঘের ঘড়ি বাদ্য সিংহী ঘের ঘড়ি বাদ্য সিংহী ঘের ঘড়ি ঘের ঘড়ি এইগুলো আমার ভজনা আর সাধনা হইল দুতলা বাড়ি ফ্ল্যাট বাড়ি ঢাকায় আর এদিকে ভজনা হলো ঘের ঘড়ি ঘের ঘড়ি ঘের ঘড়ি বাদ্য সিংহী ঘের ঘড়ি কি আর উত্তরে খায় ধান টাকা ধান টাকা ধান টাকা ধান টাকা এই যদি হয় ভজনা আর ভজনা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কামেল ওলি জেনে কোন সুবহানাল্লাহ কামেল আর কামেল মুকাম্মেলের মধ্যে দুটো পার্থক্য থাকে কামেল ওলিরা সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষ হতে পারে সাধারণ থেকে সাধারণ লোক হতে পারে কামেল ওলির গুণ যেমন মাসুম বাচ্চা ছোট বাচ্চার সে সাথে বিস্কুট দে বিস্কুট দে বিস্কুট দে জুস দে ব্যক্তি মরবে না আমি হাটে গেলাম বলতে পারি মরবে ও তো সব বুঝি কেমন ছেলেবেলা সব বুঝি কেমন না এবার বিস্কুট দে ওই বলি খেয়েছি বাপ তো সেটা আমাকে ইচ্ছা না বললাম ধাবা দিয়ে করবে এর আপনার যদি রাত্রে যদি কাম দেওয়া বিস্কুট দে মা দুটো সব তুই বিস্কুট দিস কে কি কামেল মানুষ ওরা বোঝে না শোধে না ওরা থ্যাংক করবে না তোমাদের ওরা বুঝিনি কামেল উনি অবুঝির মতন চায় আর কামেল এবং কামেল বুঝি সুঝি চায় যেমন আপনাদের দেশে বাস করে গেছেন ওনার সঙ্গে আমি সভা করেছি ওনার বাড়ি ওই আপনার ওই মাদ্রাসার মোহতামিম ছিলেন সিলেটি হুজুর মধ্যে মাওলানা তোজাম্মেল হক সাহেব মাওলানা তোজাম্মেল হক সাহেব তোজাম্মেল হক সাহেব আল্লাহ খান পানি চাষ আল্লাহ পানি দে মানুষ ধরেছে পানি চেয়ে আল্লাহ পানি পাচ্ছেন উনি আল্লাহ পানি দিয়ে আল্লাহ পানি দে শেষবার দিবি না তো বাবা শিসকে ওর দিবি না তো বাবা শিসকে ঝুমঝুম মাওলানা তোজাম্মেল হক সাহেব
সেটি হুজুর, সেটি হুজুর, সেটি হুজুর। এই আমার সোনার মালিকেরা, তাই আপনার কাছে দাবি, আমার দিনের নবী যে সময় মায়ের কোলে আইলেন, মা আমিনা বলেন আমি বলতে পারি না, পেটের মধ্যে কোন উঁচু দেখি না, আমার পেটের মোহাম্মদ, কিন্তু পেট খান আমি বুঝি না, পেটের কোনো উঁচু দেখি না। আমি এখন রাত্রিতে কাপড় উন্মোচন করে অন্ধকার অন্তরালে ঘুরে কাপড়টা খুলে দেখলাম, আমার পেটের ভিতরে একটা নূর, এত উজ্জ্বল এক নূর আমি দেখতে পেলাম। কে আছে আমি না বুঝি, তবে একটা আলো আমি দেখতে পেলাম। আমার পেটে যেন একটা নূর। মা আমিনা বলছেন, আহা রাতের কালে যখন কাঁদছি, কেউ আমার গৃহে নাই, ওই সময় শেষ বছরের নূরের চেহারার মানুষের সালাম দেয়, আমি না কেঁদো না, কেঁদো না, সালাম লাও, কে বোন আপনি? আমি কেউ অন্য কেউ না, আমি হলাম মা হওয়া। মাওলানা হুকুম দিয়েছে আখিরি জামানার নবী এখন জমিনে আসবেন, তাই আমি তোমার কাছে আইলাম। মা আমি না হওয়া করে কান্দে। হাওয়া বিবি আসতে না আসতেই আমার দরজার সামনে সেই সুন্দর নূরের চেহারার মানুষটা সালাম দেয়, আমি না কে বোন আপনি? আমার চিনছ না? আমার ছেলের নাম হযরত ঈসা আলাইহিস সালাম, আমি ঈসা নবীর মা। তাই কি মা মরিয়ম না? আমি মারিয়াম, নবীজির আম্মা খুশিতে বাগবাগ। মারিয়াম আমার ঘরে আর হাওয়া বিবি আমার ঘরে। বলতে বলতে আরেকজন মহিলা এসে ডাক দেয়, বোন আমি তোমার ঘরে আইলাম, আখিরি জামানার নবী আসবেন, আল্লাহ হুকুম। কে বোন আপনি? আমাকে চিনছেন না? আমার স্বামীর নাম ফেরাউন। আসিয়া, আসিয়া। তিন মহিলা মায়াবিনার চোখের পানি কে ঠেকায় গো। ইতিহাস অনেক লম্বা, বলতে পারবো না। যখন ওনার দুধ মাথা নিয়ে যায়, অনেক লম্বা কথা, শুধু শর্ট করে ছোট্ট একটা কথা বলেই মোনাজাত করে দিচ্ছি, কথা বলা যাবে না, না একটা কথা পাওয়া যাবে না, এই বলতে গেলে অনেক সময় কথা। ছোট্ট একটা কথা শোনেন, মায়ামিনার কোলে যিনি আইলেন তখন উনি নবী, যারা বলেন তখন উনি বাল্যকালে, তখন উনি নবী। কি যখন উনি মায়ের পেটে তখন উনি নবী। আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানি, আপনার নবী তখন নবী নবী। তাই আমার নবীকে একটু বড় হলে ওনার শাশুড়ি চিনতে না, চাচা আবু তালেব ওনাকে নিয়ে খাদিজাতুল কুবরার গৃহে নিয়ে বলেছিলেন, খাদিজা, খাদিজা কে? আমি আবু তালেব। কি বলছো? অনেক খাদিজার একটা চাকরি দেওয়া যায়। আমার মা, আপনাদের মা, সকলের মা, উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা চাকরি দিতে চাই না, চাকরি হবে না। একটু কথা কি চাকরি দেবো বলেন? কোটি কোটি টাকা কে কোথায় কি করছে তাই বলতে পারি না, চাকরি হবে না। লাস্টে একটা চাকরি দিতে চাইলেন, আমার বাড়ির ছাগল বকরিগুলো চালাতে পারবে? নবীজি রাজি হলেন, আমার চাচাও রাজি হলেন। ওই সময় খাদিজাতুল কুবরা আমার নবীকে সঠিক চিনতে পারি না, কি এবং সঠিক মূল্যায়ন করি নাই, ছাগল বকরি চালানো চাকরি দিল। চাকরি দিতেই না দিতেই নবীজির দিকে তাকাই গেল, খাদিজা পাগল হয়ে একটা দাসী বলছে, দাসী, হ্যাঁ দাসী শোন। কি মা? তোমার যা বেতন দেয় ডবল বেতন দেবো, শুনছো? তোমার বেতন ডবল দেবো। এই তোমার ভাই মোহাম্মদ কেটে কি করে তোমার সারাদিন চোখে দিতে হয়, আমার কাছে বলতে হয়। কারণ খাদিজার আত্মার ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব, কি জানিয়ে কে কার ঘরে জায়গা দিলাম। নবীজির মুখের দিকে তাকালে মানুষ পাগল পাড়া, মা খাদিজাতুল কুবরা পাগল এনে কারে জায়গা দিলাম, এই দাসী তুমি জানবা। আর আমার দিনের নবী রাতের কালে ওই ছাগলের দরজা খুলে দিয়ে ওর ভিতরে যেই একটা ছাগলে বলছে, ওগো শুনছো, তুমি এই সমস্ত দলের ছাগলের প্রধান, তুমি আগে আগে চলবা, আর তোমরা 5 মাস চলবা, আমায় কষ্ট দিও না। দাসী কয়, কি ভাই এ কি কয়? এই রাতেই ছাগলের কানে কানে কি বলতিস? আচ্ছা দেখি কি হয়। সকালবেলায় ও সেই ছাগলরা আগে বাহির হয়, আসা 5 মাস ধরা ধরে চল। দেখেন না পুলিশ বিদ্যালয় যখন ওই লাইন দিয়ে কুচকাওয়াজ করে একই লাইনে চলে না, হ্যাঁ ঠিক ছাগলগুলো কোনো হেঁটাফেটা করছে না, সব ধরা চলছে, আর সেই রেডারটা আগে চলছে। দাসী বলে, কি একটা ছাগল তো ধরে না। যেই উনি পাহাড়ি এলাকায় নিয়ে গেলেন, খাদ্যের অভাব, ঘাস কম, আমার নবীজি আকৃষ্ট বাড়ি তুলে বিসমিল্লাহির রহমানির রহিম
দাসিটা শুনতে যত সময় ঘাস আর ঘাস, একদম সমস্ত জমিন ঘাসে ভরপুর, ছাগল খুঁজি পাওয়া যাচ্ছে না। দেখে তিনবার যদি খায় ঠিক ঘাস করবে। দাসি ছুটি এসে বলছেন, এইসব কথা সব মার কাছে এখনই বলি দেবো। আমার বয়স বলছে, বলো না দাসী, বলো না। বলতে নাই বলতে নাই মানে আমার চাকরি তো বলা চাকরি, বলির মতোই চাকরি নিয়েছে এখন মাসির কাজ। হ্যাঁ, বিসমিল্লাহ বলি, পথের বাড়িতে ফু দিলে সমস্ত ঘাসে ঘাসে ঘুরি যায়, আর ছাগলের কানে কানে কেউ কথা না, ছাগলের কথা শোনে। আমি মার কাছে বলি দেবো। আমার বয়স বলছেন, দাসী বলিও, যেটুক দেখছো অটুক বলিও, বাড়াই বাড়াই বলো না। যেটুক দেখছো, দেখেন কত সত্য নবী, যেটুক দেখছো অটুক করিও। দাসী শুনছে, নবীজিকে ফেলে সুখ দিছে। আমার নবীজি আস্তে আস্তে রওনা হচ্ছেন ছাগলগুলো নিয়ে। খাদিজাতুল কুবরার গৃহের সামনে ছাগলগুলো চড়াই দিয়ে ওই বালুকা ময়দানে নবীজি মাথার পরে হাতখানা মাথার তলায় দিয়ে একটু কেন ওই ধুবের পরে একটু কেন কাজ হলেন। এবার যান মক্কা মদিনার রোদ কত বেশি গরম হাজিরা জানেন। ঠিক ওই সময় পাহাড়িয়া সাপ, জঙ্গলা সাপ ছুটে এসে নবীজির মুখের পরে পানা ধরে। খাদিজা উপরতলা থেকে খেয়াল করে, আব্দুল্লাহ তোলা মোহাম্মদ তুমি কে? সাপের ধর্ম হলো কামড়ানো, আর সেই সাপে তোমার মুখের ভরে পানা ধরে রাখে। তুমি অন্য কেউ না, মুহাম্মাদান মুহাম্মাদান অহম অহমবাসিনী শতকত জেনে যাও। মুহাম্মাদান মুহাম্মাদান নবুয়াতান সল্লিশাম দিবাসিনাং নমঃ। তুমি তো সেই ভাই, তুমি যে সেই, তাই তো সব শাস্ত্রে তোমার নাম কয়। খাদিজাতুল কুবরা নবীজির পায়ের পাশে শিক্ষা দেয়, মুহাম্মদ আপনার কাছে আমার দাবি, আপনার চরণ তলে আমাকে একটু চরণ দাসী হিসাবে কি কবুল করা যায়? চিনছে কথা বলুন, চিনি বলেছি। এজন্য বাপদের কাছে বলি, আব্বা হাওয়াও না হাওয়াও না, যতটুকু তোমাদের কাছে দুটো শব্দ রাখছি, এক হলো আল্লাহ আল্লাহ, আর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এক সেকেন্ড ছিল না বাপ জান। কেন? ভালো ভালো আল্লাহর মুখে অশুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন শব্দের অর্থ দিয়ে যেন পাওয়া যায়। নামাজ সবসময় পড়া যায় না, রোজা সবসময় করা যায় না, হজ সবসময় করা যায় না। এবার জান, আবার জান, ওই যে ডান পায়রা সবসময় করা যায় না, কিন্তু জিকির নামক ইবাদতটা করতে গেলে উত্তর দক্ষিণ লাগে না, পূর্ব পশ্চিম লাগে না, নিয়াত লাগে না, দিলে দিলে আল্লাহ বললে বলা যায়। যার কলমে জারি, যার কলমটা জারি হয়ে গেছে, এই লোকটা কামেল অলি কামেল অলি কামেল অলি। যদি এই এক গ্লাস দুধ হুজুর যদি আমার পারমিশন দেয়, মানুষের ওই পুকুরে ফেলে দিয়েছে, আমি ফেলে দিয়েছি, উনি লাস্টে আমার পর রাস করতেছে, হুজুর সে দুধ কর, আমি পুকুরে দিয়েছি, আমি কেটে নেকাটে আসেন পাগল যায়, লেখাটা শুনে পাগল হচ্ছে, হুজুর নিজ জ্বালা দুধ আনন্দ এক্ষুনি চা বানাই দেবো, দুধ দেওয়া হচ্ছে নি। আচ্ছা এখন তো মেরি ফেলবো, দুধ আর নিতে পারবো? কারণ দুধ আর পানি, এক পুকুর পানি এক গ্লাস দুধ পাবো কেন? মিশে গেছে না? কথা বলেন, মিশে গেছে, আর পাবো না। যদি এই যুদ্ধ ওইভাবে ভাতটা করে রাখেন, কেটে যেতে পারে। আর এই যুদ্ধ যদি হিট মারতে পারে, তার যুদ্ধ থাকতে পারে। ঠিক শরিয়াত যেমন, ওর ভিতরে শরিয়াতের ভিতরে লুকাই আছে সমস্ত জিনিস, দুধের ফলে লুকাই আছে অনেক জিনিস। যদি এই দুধের সঙ্গে একটু কষ্ট করতে পারেন, তাহলে দুধ ঠিক আপনাকে কিছু দেখা দিতে পারে। এই দুধ এইভাবে থাকলে এইভাবে থাকবে, গরম করে থাকলে একটু থাকে। যদি সকালবেলা ভোর টানা অথবা বাটাম ঘুরিয়ে টানতে পারেন, দুধের ঘুরতে ধরবেন মাখন, ওই মাখন পান্তি ফেলি দেন, 2 ঘন্টা পরে আবার খুঁজি গেলে মাখন পাওয়া যাবে। কি আর মাখন যদি জ্বালা দিতে পারেন, নাম হবে ঘি। 4 মাস ফেলি রাখুন, বসবে না, 5 মাসও বসে না। যদি 2 বছর হয়, পড়লো ঘির আরো দাম বেশি। কি বলেন? এবার জান এই শরিয়াতের ফলে যদি বাটাম পুরি দিয়ে টান দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, একটু কষ্ট মেহনত করতে পারে। মানুষ যদি 1 খন্ড লোহার পরে মেহনত করে, না হয় নৌকো, লোহা ফেলে দিলে বুড়ে যায়, কিন্তু যদি নৌকা ফেলে বানিয়ে দেয় ভাসতে পারে। মানুষ যদি কলেমার পরে মেহনত করে, লোকটা কামেল অলি কামেল অলি। মানুষ যদি কোরআনের পরে মহব্বত করে, কামেল অলি কামেল অলি। আমি আপনাদের কাছে দাবি রাখলাম, আজকে জলসার মাঝেও বললাম, আম্মা যতটুকু কথা শুনলেন, কলেমা ছাড়বো না, পাক না পাক ছাড়বো না।
আর আল্লাহ জিকির নামটা ছাড়বো না। এই দুটো আমল রেখে দিই, প্রতিদিন কোরআন পড়বো, কোরআন কোনোদিন ছাড়বো না। আর রাতের কালে এখনই বাড়ি সেজে ঘুম পড়বো না, বাড়ি হেলান দিয়ে বসে আল্লাহর সঙ্গে আলাপ করবো, যার সঙ্গে কথা বললে কোনো ভয় থাকে না। এটা জোর করে চিল্লাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।